ওকে, হাই এভরিওয়ান। সো ওয়েলকাম আমাদের আজকের সেশনে, কোয়ান্ট সেশনের। আজকে আমরা আগের দিনের কন্টিনিউয়েশন করব। তো বেসিক্যালি এটার উদ্দেশ্যটা ছিল এরকম: আগের দিনে আমাদের ছিল কোয়ান্টের কনসেপ্ট নিয়ে কথা বলার কথা, এবং আজকে আমাদের প্রবলেম নিয়ে কথা বলার কথা। বাট যেহেতু এটা একদম প্রথম ক্লাস, কনসেপ্ট বলার আগে আগে আমাকে কোয়ান্টের ইতিহাস বলতে হয়েছে অনেক কিছু, যে কোয়ান্টের কোথায় কি হাবিজাবি সবকিছু। ঠিক আছে? তো এইগুলা নিয়ে আম, এইগুলা নিয়ে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে কনসেপ্ট নিয়ে ক্লাস একটু হচ্ছে যে ইয়া হয়েছে আমাদের একটু, মানে একটু অসম্পূর্ণ রয়ে গেছে। তো আমরা যেটা করবো আজকে, আপনারা যেহেতু আজকে প্রবলেম সলভিং এর মেন্টালিটিতে আসছেন, প্রথমে আমরা কিছু ম্যাথ শুরু করে দিব। ম্যাথ শুরু করে নেওয়ার পরে কতদিনে যা যা কনসেপ্ট বাকি ছিল সেগুলো পড়ে তারপর সেগুলো ম্যাথ করবো। চলেন শুরু করি আমরা। প্রথম ম্যাথটা, ওইটা হচ্ছে আমার প্রোফাইল, যারা যারা আমাকে চিনেন না, আমি আয়াজ, এই আর কি আমার কাণ্ডকীর্তি। আচ্ছা, সো আমাদের এই দুই দিন হচ্ছে কোয়ান্ট হইতেছে ক্লাস। পরে ফ্রাইডে তো কোয়ান্ট একটা মক হবে, এবং একটা যে হোমওয়ার্ক দিব আমি আজকের পর, সেটার উপর প্রবলেম সলভিং হবে। ঠিক আছে? সেটার উপর প্রবলেম সলভিং হবে। ওকে, সো এখন আমরা শুরু করি। এই সেগমেন্ট ওয়ান ছিল এটা, এগুলো এগুলো আমাদের হয়েছে, হলুদ কালারের দাগগুলো, এগুলো আমাদের বাকি আছে। ঠিক আছে? বাট আমরা এগুলোর উপর কিছু ম্যাথ করে ফেলি আগে, সো দ্যাট আমরা একটু আগে ইয়া হই। ওকে, শুরু করি। ফার্স্টে এটা আমি যেটা করবো, দেখবেন এখানে অলওয়েজ একটা টাইমার দিব। যতটুকু আমার কাছে মনে হয় যে টাইমার দেওয়ার মতো দরকার, সেরকম টাইমার আপনাদেরকে দিব। এই ম্যাথটা যেহেতু একদম প্রথম ম্যাথ আপনাদের লাইফে, সেটা করবেন। এটা কিউসি ম্যাথ। তো আমি অপশনগুলো লিখি নাই। অপশন এ মানে হচ্ছে এ বড়, বি মানে হচ্ছে বি বড়, সি মানে সমান, ডি মানে হচ্ছে দুটার রিলেশনশিপ ডিটারমাইন করা যাচ্ছে না। 2 মিনিট সময় পরে। আচ্ছা, অ্যান্সার দেওয়ার নিয়ম হচ্ছে সবাই একটু সময় পর্যন্ত অপেক্ষা করবেন, শেষ হয়ে গেলে তখন দিয়েন। মানে টুক 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 করে যে আসতে থাকে না অনেকের জন্য, অনেকে আবার প্যারা লাগে এটা। ঠিক আছে? সবাই সময় শেষ হওয়ার পরে অ্যান্সার দিবেন। তারা দিয়ে ফেলছেন, ফাইন, এর পরের জন্য বলতেছি। ওকে, সো এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুর কনসেপ্ট, বা বলতে পারেন নাম্বার লাইনের কনসেপ্ট, সেটাও বলতে পারেন। অ্যাবসোলুট ভ্যালু নাম্বার লাইন মিলেমিশে একাকার হয়ে যায়। তো এই ম্যাথটা একটা কোয়াড্রেটিক কম্পারিজন ম্যাথ। তো যারা যারা একেবারে নতুন, একবার বলি আমি জিনিসটা। এ মানে হচ্ছে অলওয়েজ, অলওয়েজ এ ইজ গ্রেটার দেন বি। বি মানে হচ্ছে, এটার অ্যান্সার 4 রকম হইতে পারে। এটা হচ্ছে অলওয়েজ বি ইজ গ্রেটার দেন এ। সি মানে হচ্ছে অলওয়েজ এ আর বি ইকুয়াল। আর ডি মানে হচ্ছে ডিফারেন্ট আউটকাম। ঠিক আছে? আউটকামটা ডিফারেন্ট রেজাল্টস আসে। সো আপনি আসলে মানে বলতে পারতেছেন না ডিফারেন্ট রেজাল্ট মানে কয়টা। অ্যাটলিস্ট দুইটা ডিফারেন্ট রেজাল্ট আসলে আমরা আর করবো না। ওকে, এখন এখন বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে, এখানের মধ্যে অঙ্কটা আসলে কি, এ লেস দেন বি। আমাকে আর কিছু বলে নাই যে ওকে ইন্টিজার নাকি, ওকে পজিটিভ নাকি নেগেটিভ, কিচ্ছু বলে নাই। কিছু লাগবেও না প্রবাবলি। দেখেন, এ বি এর থেকে ছোট, মানে নাম্বার লাইনে এইভাবে নাম্বার লাইন আঁকতে পারেন, অথবা নাম্বার লাইন মনে মনে চিন্তা করতে পারেন, মনে মনে ভিজুয়ালাইজ করতে পারেন। ও আচ্ছা, বি তাহলে এখানে, এ হচ্ছে এখানে, রাইট? দ্যাটস অল আই নো। আচ্ছা, বলছে এ এর থেকে বি এর মাইনাস, এ কি ছোট নাম্বার না?
বি এর থেকে দেখতে পাচ্ছেন না এই ছোট নাম্বার না? একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে মাইনাস করলে এই নাম্বারটা কি অলওয়েজ কি হবে? মাইনাস না? অলওয়েজ নেগেটিভ হবে না? দেখেন এটা যদি এটা 0.5 হোক আর এটা কোনো ইন্টিজার অ্যামাউন্ট হোক, এখানে মাঝখানে জিরো থাকুক, হোয়াট এভার ইট ইজ, একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বার মাইনাস করলে অলওয়েজ নেগেটিভ হবে। কোয়ান্টিটি বি তে এই সেম জিনিসটার উপরে জাস্ট হচ্ছে একটা অ্যাবসলুট ভ্যালু বসাই দিচ্ছে। অ্যাবসলুট ভ্যালু বসাই দেওয়া মানেই হচ্ছে পজিটিভ ভ্যালু অফ এ মাইনাস বি, মানে হচ্ছে এ মাইনাস বি করে যেটা যদি নেগেটিভ হয় সেটা পজিটিভ ভ্যালুটা, মানে ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটা জাস্ট এরকম। ফর এক্সাম্পল যদি ভ্যালু হয় -5, এটা হয়ে যাবে 5। এটা যদি ভ্যালু হয় -0.2, এটা হয়ে যাবে 0.2। বুঝতে পারছেন? সো ইভেনচুয়ালি ব্যাপারটা দাঁড়াইতেছে কি, এটার অ্যান্সার হচ্ছে তাহলে বি। ওকে, সো আমি দেখবেন যে আমি আপনাদের যতবার ম্যাথের কম্পাইলেশন গুলো দিব, এটা হচ্ছে আইদার ক্লাসের মধ্যে হবে অথবা হচ্ছে আমার হোমওয়ার্ক গুলোর মধ্যে যে হবে, দেখবেন যে আমি একটা চিপার মধ্যে ওগুলোর অ্যান্সারটা লিখে রাখতেছি ওখানের মধ্যে। কেউ কি খুঁজে পাবেন এখানের মধ্যে? বলেন তো কোন চিপার মধ্যে রাখছি আমরা অ্যান্সারটা? এনিওয়ান? কারো কি চোখ খুঁজে পাইছে? কারো কি চোখ খুঁজে পাইছে এটা কোথায় আছে? এটা আমি শিখছি কেএমএফ এর একটা পিডিএফ থেকে, এত সুন্দর করে হাইড করে রাখে এটা, মানে আমাকে এআই এর মানে চ্যাট জিপিটি দিয়ে বুঝতে হয়েছে যে এখানের মধ্যে সলিউশনটা এই জায়গায়। কেউ খুঁজে পাচ্ছে না? না, এ দেখেন, এটা হইতেছে এখানে। এখনো খুঁজে পাচ্ছে না? না, এই যে অ্যান্সার বি। ঠিক আছে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যখন ক্লাসে ম্যাথ করতে দিব ওটা তো আমি ঠেকেই রাখবো বা আপনারা তো বুঝবেনই, কিন্তু এটা হচ্ছে এটার জন্য যখন আপনারা হোমওয়ার্ক করবেন বা যে কোনো সময় আমার আমার ক্লাস নোটটা নিয়ে কাজ করবেন, অলওয়েজ রাইট অ্যান্সারটা এখানের মধ্যে পাবেন, সো ইউ ক্যান ক্রস চেক। ওকে, আই থিঙ্ক এটা বুঝছেন। সো এটার অ্যান্সার বি। কারো কি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। এবার এবার ম্যাথসটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা এটা বুঝতেছেন। কারো কোনো প্রশ্ন আছে? যারা, আচ্ছা, অনেকেই বি দিছেন, কে আপু ডি দিছেন দেখা যাচ্ছে। আই হোপ ক্লিয়ার। যারা একটু ডিফারেন্ট অ্যান্সার দিচ্ছেন বাট আপনারা কি বুঝছেন? ওকে, আমরা কি এখানে কোনো ভ্যালু পুট করতে হয়েছে? আমার এখানে কোনো ভ্যালু পুট করতে হয়েছে? না। আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ভ্যালু পুট না করে আমরা হচ্ছে ইনটুইটিভ ওয়েতে সলভ করব। ইনটুইটিভ ওয়েতে সলভ করব আমরা। ঠিক আছে, ইনটুইটিভ ওয়েটা মানে কি? আচ্ছা, যে এটা কি এ বি এর থেকে ছোট, তাহলে এ থেকে বি বাদ দিলে এটা অলওয়েজ ছোট হবে। আমার কি আলাদা করে এটা ভ্যালু পুট করে ভ্যালিডেশনের দরকার আছে? দরকার নাই। আচ্ছা, ধরেন এই ম্যাথটা আপনার এখন ভুল গেল, আপনি এটাকে এরর লগে কিভাবে লিখবেন? চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল এটা দেখাই। আমি এরর লগ মানে আমি মানে সোজা কথা নোটবুক আর কি ভাই, হ্যাঁ, এতে এত ফ্যান্সি করার দরকার নেই জিনিসপাতি গুলোকে। এখানে লিখতেন যে এখানে মেইন কনসেপ্টটা কি সেটা লিখে রাখেন আপনি। কনসেপ্টটা হচ্ছে স্মল থেকে বিগ, আপনি আইদার বিয়োগ বলেন বাদ দেন, বিয়োগ দিলে দিলে অলওয়েজ অলওয়েজ নেগেটিভ। ব্যাস, দিস ইজ দ্য কনসেপ্ট। এটাকে বলতেছে এখানে কনসেপ্টটা। ঠিক আছে, এখন ধরেন সবচেয়ে ভালো হইতো আইডিয়ালি যদি আমরা এই কনসেপ্টটা শিখাইতাম তারপরে ম্যাথটা করতাম, কনসেপ্টটা শিখাইতাম তারপরে এই ম্যাথটা করতাম। ঠিক আছে, বাট এটা দিলে যেটা হয় আবার মানে একটু ম্যাথটা করে আসলে তাহলে আমাদের একটা নেগেটিভ ফিডব্যাকে মনে থাকার চান্সটা বেশি ভালো থাকে। এরকম ম্যাথ দেখায় মানে কনসেপ্ট দিয়ে দিলে, দেখানোর পরে যদি এটা করতে দিই তাহলে সবাই পারতেই থাকবেন, ভুল হবে না কোনো। কারো কোনো সমস্যা না থাকলে আমি পরে ম্যাথে সুইচ করতেছি। ইন 3, 2, 1, ওকে গেলাম। এই ম্যাথটা করেন, এই ম্যাথটা করেন। এখানে সবগুলো কথা একটু মন দিয়ে পড়েন ম্যাথটা কি আছে। সো টোটাল 2 মিনিট, একটু বেশি দিচ্ছি, 3 মিনিট দিচ্ছি এটার জন্য। এটা নাম্বার লাইনের ম্যাথ এবং অ্যাবসলুট ভ্যালুর ম্যাথ। সবাই অ্যান্সার দিবেন 3 মিনিট শেষ হওয়ার পরে, যদি রেডি থাকে একটু ওয়েট করে টাইপ করে রাখেন, পরে অ্যান্সার দিবেন।
ওকে, সো 3 মিনিট সময় দিচ্ছি, বেশি দিয়ে ফেলছি মনে হয়। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা আছে সেটা হচ্ছে ফিগার নট ড্রন টু স্কেল। তো বলে দিছে এই কথাটা মানেটা কি? এই কথাটা মানেটা হচ্ছে স্কেল দিয়ে মেপে আঁকে নাই, ঠিক আছে, মাপামাপি করে আঁকে নাই। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখেন, এই যেটা নর্মাল যে কোনো মানুষ এটাকে চোখের দেখায় ভাববে 0 থেকে y যত দূরে, x থেকে 0 মনে হয় 0 তত দূরে। বাট না, এটা সর্বৈব মিথ্যা, এটা ভুল কথা। কেন? বিকজ ফিগার নট ড্রন টু স্কেল। আপনার দেখে মনে হইতেছে কাছাকাছি, মানে সমান সমান, তার মানে এই না যে ও সমান। এটা অ্যাকচুয়ালি সমান হবে যদি ও বলে দেয় যে এটা ফিগার ড্রন টু স্কেল, অথবা দিজ আর অল ইকুয়ালি ডিস্টেন্ট, x0 and y পয়েন্টস আর ইকুয়ালি ডিস্টেন্ট, ইকুই ডিস্টেন্ট, এরকম কথা যদি বলে দিত তখন হইতো। এরকম বলে নাই, বলে নাই। তো বলে নাই যেহেতু আমরা এটাকে মাথায় রাখবো। এক্স এন্ড ওয়াই নাম্বার অন দ্য নাম্বার লাইন অ্যাবাভ। তো আমরা একটা জিনিসই জানি এখানের মধ্যে, এক্স হচ্ছে, আমরা একটু এদিকে দেখি, আমরা একটা জিনিসই বুঝতে পারতেছি এখানের মধ্যে, এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ, রাইট? এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। এখন কোনটা মাস্ট বি ট্রু? আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখন আমরা যত প্রথম দিকে তো আমাদের এইসব কথাগুলো নিয়ে একটু আমরা একটু বেশি সময় দিব, হ্যাঁ। মাস্ট বি ট্রু, মাস্ট বি ট্রু মানে হচ্ছে ওই যে ওইটার মতো যে অলওয়েজ এ বড়, অলওয়েজ বি বড়, যে কথাটা ছিল ওইটার মতো, যে সারা জীবন ওটা সত্যি, কোনোভাবে ওইটা মিথ্যা হবে না। সো অলওয়েজ এটা মাথায় রাখেন, এক জায়গায় লিখে রাখি এখানের মধ্যে, মাস্ট, আর এটা হচ্ছে কুড। এই দুটো আপনাকে অনেক, মানে খুব খেয়াল রাখতে হবে, এই দুটো কিওয়ার্ড, মাস্ট আর কুড। এটা হচ্ছে অলওয়েজ। আর কুড মানে হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে, এরকম। সো মাস্ট যদি হয়, দেখেন x+y এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন ওয়াই বলে, এটা নাকি, এটা কি মাস্ট নাকি দেখতে হবে আমাকে। তো x+y কি জিনিস? x+y। তো আমি এই দুটো যদি যোগ করি, এটা কি ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু থেকে ছোট হবে? এটা কি অলওয়েজ? এটা কি এরকম হইতে পারে না যে এক্স এর পয়েন্টটা ধরেন তো কাছাকাছি তো নাই, এমন হইতে পারে না যে এক্স এর পয়েন্টটা এরকম এই দূরে আছে? এত দূরে থাকলে তখন এক্স এর সাথে ওয়াই যোগ করলে ওভারঅল এক্স এর নেগেটিভ ভ্যালুটা অনেক বড় হবে না? দেন এটার উপর যখন একটু কাপড়টা পরাই দিবেন অ্যাবসলিউট ভ্যালু, তখন ওই ওই নেগেটিভ ভ্যালুটা অনেক বড় পজিটিভ ভ্যালু হয়ে যাবে না? উইচ উইল সারপাস ওয়াই, ওয়াই কে ছাড়াই যাবে। যদি ওয়াই কে তখন এটা ছাড়াই যায়, তাহলে ওকে এটা হবে না, এটা মাস্ট না, এটা মাস্ট না, এটা হচ্ছে না, ওয়ান হচ্ছে না। টু, এটা হচ্ছে আমাদের দেশে সৃজনশীল প্রশ্নের মতো হয়েছে না? সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন যেরকম ছিল 1 2 1 3 2 3 এরকম, তারপর এখানে লাস্টে আবার 5টা অপশন। তো আমরা আগে এক বাদ দিলাম, দুই কি, x+y নাকি লেস দেন 0। দেখেন এগেইন, যেহেতু নট ড্রন টু স্কেল, এক্স আর ওয়াই যে যোগ করলে 0 থেকে কম হবে, এটার কোনো নিশ্চয়তা নাই। বড় হইতে পারে, সমান হইতে পারে। যদি এক্স আর ওয়াই ইকুয়াল ইকুয়াল হয়, তাহলে এটার মানে হচ্ছে এটা ভ্যালু হইতো তখন 0। আর যদি এখানে যদি এরকম হইতো যে এই কি বলে আপনার, ওয়াই এর ভ্যালু এদিকে, ওয়াই ধরেন এই পাশে আছে, তখন আমরা প্রথমটাতে এক্স কে উপাশে নিছি, যদি আমরা ওয়াই কে পাশে নেই, তাহলে ওয়াই এর ভ্যালু অনেক বড় হয়ে যেতেছে। ওয়াই এর ভ্যালু এত বড় হওয়ার কারণে ওয়াই তো পজিটিভ, তখন এটা হয়ে যাবে গ্রেটার দেন 0। তার মানে এটাও সত্যি হচ্ছে না, মানে মিথ্যা হইতেছে, মাস্ট হইতেছে না। আমরা বুঝার চেষ্টা করেন, কুড যদি বলতো হ্যাঁ এটা হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু মাস্ট মানে হইতেই হবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একমাত্র অপশন দেখেন এইসব ক্ষেত্রে জিআরই তে 3 নম্বর অপশন, ধরেন যদি তিনটা যদি অপশন থাকে, দুইটা যদি আপনার মিথ্যা হয়ে যায়, ঠিক আছে, এবং আপনি কনফিডেন্ট যে দুইটা মিথ্যা, অবভিয়াসলি দ্য অনলি চয়েস ইউ আর লেফট উইথ ইজ অপশন 3। জাস্ট মেক শিওর করবেন নিচে এখানে কোনো রকম অপশন আছে নাকি যে 3 অনলি। যদি 3 অনলি না থাকে, তাহলে কিন্তু এরকম থাকবে যে ফর এক্সাম্পল এই কি জানিটাকে বলে আপনার, বলতে পারে যে নান অফ দেম, নান অফ দিস, আইবি এর ফেভারিট অ্যান্সার চয়েস। আইবি এর পরীক্ষাতে খালি নান অফ দিস থাকে। সারাটা কষ্ট করে ম্যাথটা মিলানোর পর 5 নম্বর অপশনে গিয়ে দেখবেন নান অফ দিস আছে, তো আরো প্যারা লাগবে, উত্তর মিলতেছে না, তো কি দিবেন? খুব বাজে একটা টেকনিক আর কি এটা, আইবি এর কিছু বিরক্তিকর। এনিওয়ে, তো নান অফ দিস এখানে নাই, তার মানে অবভিয়াসলি 3 মাস্ট বি অপশন 3 মাস্ট বি ইট, ঠিক আছে। ওকে, সো এটা কেন হয়েছে আরো দেখেন, আপনার ম্যাথ করা লাগবে না। এক্স একটা নেগেটিভ, ওয়াই একটা পজিটিভ, অবভিয়াসলি এটা নেগেটিভ, আর পজিটিভ মিলে এটা হচ্ছে নেগেটিভে থাকতেছে। তো অবভিয়াসলি এখান থেকে আমরা বুঝতেই পারতেছিলাম এক্স ওয়াই হচ্ছে
নেগেটিভ, সো এক্স ওয়াই গ্রেটার দেন 0। তো যারা যারা একদম বিগিনার আছেন অলওয়েজ মাথায় রাখবেন এক্স আর ওয়াই যদি ডিফারেন্ট ডিফারেন্ট সাইন হয় অলওয়েজ সাথে সাথে মাথার মধ্যে অটোমেটিক পরের লাইন চলে আসবে, যেন রিফ্লেক্স অ্যাকশন, ওই যে একটা দোকানে সাইনবোর্ডের নাম পড়ার মতো রিফ্লেক্স অ্যাকশনে যেন এক্স ওয়াই লেস দেন 0 মাথায় চলে আসে। ওকে, সো অ্যান্সার হচ্ছে শুধুমাত্র কোনটা কোনটা, এই যে এটা, এইটা 3 অনলি, উইচ ইজ বি। ওকে, এবং দেখেন এই যে এখানেও আছে বি, ছোট্ট করে আছে, এগুলো জুম করে বুঝতে পারবেন। আচ্ছা, ভাই আই কেন হলো না, ও সরি ওয়ান কেন হলো না, দেখেন ওয়ান এর মধ্যে কি বলা আছে, এক্স প্লাস ওয়াই এর অ্যাবসলুট ভ্যালু হচ্ছে ওয়াই এর থেকে ছোট। এখন এক্স যদি এদিকে থাকে, সাজেদ ভাই দেখেন এক্স যদি এই পাশে থাকে তাহলে কি হবে, এক্স ওয়ান এই পাশে আছে, তাহলে এক্স এটা অনেক বড় না, এটা অনেক বড় নেগেটিভ না। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, Yeah, এটা হচ্ছে যে পুরোপুরি নাড়ানাড়ি। হ্যাঁ, এই যত নাড়ানাড়ি করতে পারবেন নাম্বার লাইন ধরে, তারপর যখন জিওমেট্রি পড়বেন যত বেশি নড়াচড়া করতে পারবেন সুন্দর মতো ভিজুয়ালাইজ হবে। কে আপু বুঝছেন এক নম্বরটা, মাত্র বললাম যে আরেকবার রিপিট করছি, একটু বলেন। আপনিও প্রশ্ন করছেন এক নম্বরটা নিয়ে, এক নম্বরটা কে আপু বুঝছেন? বুঝেন নাই? প্রশ্ন বলেন আমাকে একটু, মাইক্রোফোন দিয়ে কি সমস্যা হয়েছে এখানে এক নম্বরে, দেখেন যেটা বললাম। ও পোল, আচ্ছা এটা আমি দেখতে হবে মেহেদি ভাই, পোল দেওয়া পসিবল নাকি আমার খুঁজে দেখতে হবে জুমের ভেতরে এটা। ওকে, এই ধরনের নোট কি এক্সামে, হ্যাঁ হ্যাঁ, এটা লেখা এটা ভালো প্রশ্ন করছেন। মাঝে মাঝে লেখা থাকে, মাঝে মাঝে লেখা থাকে না। ওকে, বা সাধারণত লেখা থাকবে, হ্যাঁ এটা লেখা থাকবে, এটা লেখা থাকবে, লেখা থাকবে, এটা লেখা থাকবে, বিকজ এটা তো জিওমেট্রি না। জিওমেট্রিতে লেখা থাকে, সরি লেখা থাকে না জিওমেট্রিতে, বাট এটা যেহেতু নাম্বার লাইনের ম্যাথ, এখানে এটা লেখা থাকবে, নাহলে তো আপনি হয়তো বুঝবেন না। ওকে, ইকুয়াল ডিস্টেন্ট হলে লেখা থাকবে, এটা না করেও দেখা লাগে লেখা থাকবে। ওকে, আহ কে আপু একটু কথা বলতে হবে এখানের মধ্যে, যেটা আপনি বলতেছিলেন বুঝতেছিলেন, দেখেন এখানের মধ্যে এক্স আর ওয়াই, এক্স যদি এইদিকে একটা পয়েন্ট হইতো বিশাল এদিকে দূরে, চিন্তা করেন এরকম এক্স, আমি তো না, যারা যারা এখন বুঝতেছেন না এখন আপনারা যেটা করবেন ভ্যালু বসান, এক্স যদি হয় -100 আর ওয়াই যদি হয় 1, দেখেন কে আপু তখন কি হচ্ছে, তাহলে এক্স এক্স প্লাস ওয়াই করেন, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হচ্ছে -100 প্লাস 1 ইকুয়ালস টু -99। এবার এটার উপরে আপনি অ্যাবসলুট ভ্যালু বসাই দেন, দেন দিস বিকামস 99, ওয়াই এর ভ্যালু ছিল 1, তো এখানে কি এটা হচ্ছে 99 লেস দেন 1, এটা কি হ্যাঁ সত্যি এখন হচ্ছে? বুঝছি, হ্যাঁ। এখন বুঝতে পারছি। ওকে, সো এখান থেকে আমরা আরেকটা জিনিস ওনার কারণে একটা জিনিস আমরা জানলাম, যেটা আমি বারবার বলতেছি, আপনার প্রিপারেশন লেভেল আছে। আমি যখন প্রথমবার এগুলো দেখছিলাম আমি যখন ভ্যালু পুট করতাম আগে, আমাকে তাকে বিশ্বাস করতে হবে। আমি যে কেন আপনাদেরকে বারবার বলি যে কাউকে দেখবেন মেসেজ করতে, আমি বলতেছি যে আপনি আগে 4টা ফ্রি ক্লাস করেন, এরপরে দিতে ভর্তি হন। এটা এই জন্য বিকজ ক্লাসগুলো করে আগে আপনার বুঝতে হবে যে আপনি আমার সাথে আসেন নাকি, মানে ট্রাস্ট হইতেছে নাকি, এটা তো ট্রাস্টেরও ব্যাপার আছে, চিনেন না জানেন না আমার টাকা দিয়ে চলে আসবেন, তো হয় না। তো এই ট্রাস্ট ফ্যাক্টরের জন্য আপনাকে তো আগে দেখতে হবে জিনিসটা যে আসলে হইতেছে নাকি। যখন আমি প্রথমবার ম্যাথ করতেছি, আপনি হয় একটা পুরোপুরি মানে এত ইনটিউশন আপনার মধ্যে নাই, ম্যাথমেটিক্যাল প্রজ্ঞা আপনার মধ্যে ডেভেলপ করে নাই, এটা তো কাজ করতে হয় এটা নিয়ে। তখন আপনাকে ভ্যালু বসে দেখতে হবে তো আচ্ছা এটা কেন হইলো। তো চিন্তা করেন ভ্যালু বসানোর সময় এইসব ক্ষেত্রে এক্সট্রিম ভ্যালু গুলো বসাবেন, কারণ আই ওয়ান্ট টু ব্রেক দিস অপশন, আই ওয়ান্ট টু ব্রেক ইট। ব্রেক ইট মানে বুঝছেন তো, আমি একটা ধ্বংস করতে চাইতেছি এই অপশনটাকে, এই অপশনটাকে ধ্বংস করার জন্য আমি সবচেয়ে দূরের একটা পয়েন্ট নিব, যাতে করে এটা মিথ্যা প্রমাণিত হওয়ার ইয়া থাকে। এরপরে যদি এটা বেঁচে যায় তার মানে হচ্ছে যে ও জোস, মানে ও সত্যি। ওকে, মানে আপনি অনেক বেশি, যেটা আমি একটা কথা বলি ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশনের একটা কথা, ইটস লাইক হচ্ছে যে ওই সুপারম্যানের একটা পাওয়ার মুভ আছে না, যারা সুপারম্যানের ফ্যান তারা জানে সুপারম্যানের সবচেয়ে মোস্ট অ্যামেজিং পাওয়ার মুভ হচ্ছে ও যারে মারবে ওরে ধইরা একেবারে উপরে নিয়ে যায়, ঠিক আছে একদম আসমানের উপরে, পারলে একদম গ্যালাক্সিতে নিয়ে যায়। এটা হচ্ছে যারা গেম টেম খেলেন, ইনজাস্টিস গেম বা এরকম ফাইটিং গেম তারাও জানবেন, বা সুপারম্যানের ফ্যান, অনেক উপরে নিয়ে গিয়ে দেন ওরে ওখান থেকে আছাড় মারে নিচে নামায় ফেলায় দেয়, ঠিক আছে। So আমরা বেসিক্যালি সেম কাজটা করব, সো সুপারম্যান মেথড। আমরা আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যেটা করব, আমরা ম্যাক্সিমাইজেশন করব, আমরা মিনিমাইজেশন করব, যত বেশি করা যায় যত নিচে নামানো যায়। এই এক্সট্রিম কন্ডিশনের মধ্যে যারা যারা সার্ভাইভ করবে ও হচ্ছে আমার সিদ্ধ, যেটা ম্যাথের ভাষায় আর কি। আচ্ছা, আহ সাজেদ ভাইয়ের প্রশ্ন আমি বুঝি নাই। আচ্ছা, একটু ইয়া করেন আমাকে, কে আপু মনে বুঝছে? ভাই বুঝছি হ্যাঁ, তো, এখন বুঝছি তো। এখন বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনার মেসেজ ছিল তো, এটা আমি এটা বুঝিনি, আমি আমার মেসেজ বুঝিনি, ঠিক মানে আছে। এক্সট্রিম যে বললেন, মানে ছোট ভ্যালু ধরে করাটা সহজ হয় না,
ও এখন যদি আচ্ছা। আমি প্রথমে 100 ধরি আ তাহলে আ আ জটিল হয় না? ওকে, এই ম্যাথটা আপনি যখন পরীক্ষায় করবেন এবং আপনি যদি এটা ভালো স্কোর করতে চান, এই ম্যাথটাকে আপনি ধরাধরি বাদ দিয়ে ইনটুইটিভলি আপনাকে করতে হবে। ফার্স্ট অফ অল এটা আগে আমাকে বলেন যে আপনি বুঝছেন এই কথাটা। ডু ইউ এগ্রি? মানে মেইন পরীক্ষায় হ্যাঁ, এই ম্যাথটা বুঝেছি। যদি আপনি ভ্যালু ধরে ধরে করতে চান, আপনি প্রবাবলি ভালো করবেন না পরীক্ষাতে। এটা আমি আপনাকে বলতে পারি, প্রবাবলি। আচ্ছা, ভ্যালু করতে হতে বলছি হচ্ছে জিনিসটা বিশ্বাস করার জন্য। আপনি যখন এখন ধরেন ম্যাথ মাত্র শুরু করছেন, আপনাকে বিশ্বাস করতে আপনাকে বিশ্বাস করতে হবে না জিনিসটা। আপনাকে জিনিসটা বিশ্বাস করতে হবে তো যে না, যেটা হইতেছে। হুম। ওকে, হুম। কিভাবে হইতেছে? এভাবে হইতেছে যে এক্স এর ভ্যালুটাকে আমি যদি অনেক বেশি দূরে নিয়ে যাই, অনেক বেশি দূরে নিয়ে যাই, উইচ ইজ -99 ফর এক্সাম্পল, বা -100, আর ওয়াই এর ভ্যালুকে অনেক ছোট রাখি, তাইলে এটা যোগ করলে কি হচ্ছে এবার বুঝছেন? ওকে, আই এম জাস্ট প্রুভিং যে এটা কিভাবে হইতেছে না, মানে এটা কেমনে বাদ যাচ্ছে সেটা প্রুভ করতেছি। কিন্তু মেইন পরীক্ষায় আপনি যদি এটাকে ধরে ধরে করতে চান, ভ্যালু বসায় বসায়, ইটস নট এ গুড আইডিয়া টু পুট ভ্যালুজ হিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, মনে মানতে পারতেছেন না, আপনি আমাকে একটু নক দিয়েন তো আলাদা করে। ঠিক আছে। না 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 না, বুঝতে পারছি আচ্ছা, না। হ্যাঁ আমরা সবসময় করে ছোট ভ্যালু ধরে করে আসছি। জি, হ্যাঁ, মানে ভ্যালু ওটা ধরে যখন আপনি করতেই নেই। যেটাকে প্লাগ ইন করবেন, রিমেম্বার কালকের ম্যাথটা, কে আপু কালকের ক্লাসে ছিলেন? কালকের ক্লাসে ছিলেন? 0 আর 1 হ্যাঁ, ধরে যে ছিল। আমরা সুন্দর মতো মিলাই দিয়েছিলাম, এটা কিউসি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওই ম্যাথে আমরা 0 আর 1 ধরছি বিকজ ওই ম্যাথটা ধরেই মিলাইতে হবে। ওই ম্যাথটা ধরা ছাড়া আর কোনোভাবে মিলাইতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে। কারণ ওই ম্যাথের মধ্যে একটা ডি ডি ব্যাপার আছে, যখন ডি হয় তখন আমাদের ধরে অ্যাম্বিগুয়াস রেজাল্ট, ডিফারেন্ট ডিফারেন্ট আউটকাম দেখায়, আমাকে এটা প্রমাণ করতে হয় যে না, এটা ডিফারেন্ট আউটকাম, তাই অ্যান্সার ডি। ওটা ধরে মিলানোর ম্যাথ। এইরকম ম্যাথ গুলা, তারপর একটু পরে আমরা অর্ডার অর্ডার ইভেন দেখবো। অর্ডার ইভেন যদি আপনি ধরতে চান যে আচ্ছা অড হইলে আপনি 1 ধরবেন, ইভেন হলে 2 ধরবেন, এই ধরাধরি করতে গেলে আর ম্যাথ করা লাগবে না জিআরিতে। মানে আপনার অনেক সময় চলে যাবে। সময় চলে গেলে তাহলে আপনি অন্য জায়গায় ধরা খেয়ে যাবেন। আমার কথাটা কি ক্লিয়ার? বাট যাদের যাদের ক্লিয়ার না, ক্লাসের স্কোপে যে দুটি, মানে ধরেন আমি 2টা বার ট্রাই করার পরও যদি বুঝতে না পারেন, প্রবাবলি ইউ নিড সাম এক্সট্রা কথাবার্তা। জাস্ট আমাকে নক দিয়েন, ঠিক আছে? কথা বলবো না ভয়েস মেসেজে, সমস্যা নেই। ওকে, এই ম্যাথটা আসি, এটা কেএমএফ এর একটা ম্যাথ। একটু ক্রাঞ্চ দিতেছি আপনাদেরকে, মাইন্ড করেন না, হ্যাঁ? একটু প্যারা দিচ্ছি। আমি ইজি ম্যাথে চলে যাব, ইজি ম্যাথে চলে যাব। না ভাইয়া, ব্রেন স্টর্মিং হচ্ছে। ব্রেন স্টর্মিং হইতেছে, ওকে। ব্রেনের স্টর্ম হয়ে যেতেছে, ওকে, ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন তাহলে আমরা ঝড় তুলি আরো। ওই যে চুপ্পু বলছিল না, সে নাকি ঝড় তুলতেছিল। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা যে প্রেসিডেন্টের কথা বলতেছি আমাদের দেশে। ওকে, আচ্ছা, সো 3 মিনিট দিলাম, এটা দেখেন তো মিলাতে পারেন নাকি। কিউসি ম্যাথ, বাই দ্য ওয়ে, এ, বি, সি, ডি, 4টা অপশন।
আচ্ছা, আমি একটা পোল দিছি, দেখি তো আপনারা পোলটা করতে পারেন নাকি। পোলের মধ্যে অ্যান্সার দেন। আচ্ছা ভাইয়া, এটা কি আমার সমস্যা বুঝতেছি না, আমি হচ্ছে অপশন গুলো দেখতে পারতেছি না, কোয়ান্টিটি এ অপশনগুলো নাই, কোয়ান্টিটি বি দেখতে। অপশনগুলো মনের ভেতর ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কে বলছেন, আমি আপনাকে দেখতে পাইনি, দাঁড়া। আমি মেহেদি হাসান অনেক। ও মেহেদি ভাই, আচ্ছা আপনি গতকালের ক্লাসে ছিলেন। ভাই ছিলাম, ওই যে আচ্ছা, কিউসি মনে কোয়েশ্চেন নেই আর কি, করলাম। এই যে একটু আগে দেখছিলাম। যেটা করছেন, এই যে একটু আগে যেটা হ্যাঁ হ্যাঁ। করছিলেন এখানে, এটাই এই অপশনগুলো ভাই, এগুলো অলওয়েজ সেম চারটা আচ্ছা অপশন। ওকে, আচ্ছা, একটু ভাই আমি একটু এটা একটু লিখে নিই, আমি হচ্ছে এই যে স্ক্রিনশট নেন একটা কালকে ছোট। নোট ডাউন করি। ওকে, আর আমার ক্লাস নোটে আছে এগুলো, বাই দ্য ওয়ে। স্ক্রিনশট নিছেন? আচ্ছা ওকে ওকে, ঠিক ওকে আছে ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো এটার একটু অ্যান্সারটা একটু সবাই দিয়ে দেন। জীবনে প্রথম পোল ইউজ করলাম জুমে, দেখি কেমন লাগে আপনাদের কাছে। ওকে, আচ্ছা এটা তো ভালো, মানে আমি শুধুমাত্র পার্সেন্টাইল স্কোর দেখতে পাবো এখন, যে কে কত পার্সেন্ট পারতেছেন, কত পার্সেন্ট রাইট উত্তর, ভুল উত্তর। নাইস নাইস, কুল কুল। আচ্ছা, আমি আরো 10 সেকেন্ড সময় দিচ্ছি পোল এন্ড করার। ওকে, ওকে, ডান, এন্ড করলাম। সো আপনাদের অ্যান্সার হইতেছে যে সবচেয়ে বেশি আসছে বি তে, তারপরে ডি তে। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন রেজাল্ট পোলের? না, মনে হয় না আপনারা দেখতে পাচ্ছেন না। আমি শেয়ার করলে তাহলে মনে হয় দেখতে পাবেন নাকি। হ্যাঁ, পোলই পাচ্ছেন না। হিসাব আমি জানি না পোল কেমনে পাবেন, এটা আমাকেও চেক করতে হবে। এনিওয়ে, জাস্ট ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, আচ্ছা প্যারা নাই, পোল না পাইলে নাই আর কি, এত তো, এটা তো এক্সাম না। আচ্ছা, আমি মনে হয় এখন আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন হয়তো রেজাল্টটা পোলের। তো এটা আমি ম্যাথটা করি। ম্যাথটা হচ্ছে এরকম, পয়েন্ট কিউ, নট শোন। এখানে 3টা জায়গায় নট শোন দিছে, বাট একটা নাম্বার লাইন দিছে। এই নাম্বার লাইন কি ড্রন টু স্কেল নাকি নট ড্রন টু স্কেল, কি মনে হয় আপনাদের? অবভিয়াসলি এটা ড্রন টু স্কেল। হ্যাঁ, থ্যাংক ইউ মাহফুজ ভাই, দেখতে পাচ্ছি ড্রন টু স্কেল, অবভিয়াসলি দেখা যাচ্ছে। এটা তো আর বলে দেওয়া লাগবে না, -2 -1 0, বুঝে যাচ্ছে, সব ইকুইডিস্টেন্ট। এখন বলছে পয়েন্ট কিউ হচ্ছে -2 থেকে 1 এর মধ্যে। তো আমি একটু করে ফেলি জিনিসপাতিগুলো। এই জায়গার মধ্যে আছে কিউ, হ্যাঁ, তারপরে পয়েন্ট আর আছে হচ্ছে কোথায়, 0 থেকে 1 এর মধ্যে, এই জায়গার মধ্যে, বিটুইন বলছে, হ্যাঁ ওইটা বিটুইন। পয়েন্ট এস হচ্ছে 3 থেকে 4 এর মধ্যে, 3 থেকে 4 এর মধ্যে, এটা হচ্ছে কিউ আর, এটা হচ্ছে এস। এখন সুন্দর মতো ওরা এরপর বলছে যে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন, ওরা আবার সুন্দর নোট করে বুঝাই দিছে, এবং এটা কোর্সে কারণ আছে, যে কিউ আর 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 এস এর মধ্যে কম্পারিজন। কিউ আর মানে কিন্তু কিউ আর এর গুণফল না, কিউ আর এর ডিস্টেন্স, মানে কিউ থেকে আর এর ডিস্টেন্সটা। আর এখানে আর এস মানে হচ্ছে যে আর থেকে এস এর ডিস্টেন্সটা। ওকে, নট প্রোডাক্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখানের মধ্যে তাহলে কি হইতে পারে দেখেন, কিউ এর পয়েন্ট কি কি হইতে পারে, কিউ এর রেঞ্জটা দেখেন। কিউ এর রেঞ্জ হইতেছে -2 থেকে -1, মানে -2 থেকে -1 এর মধ্যে কিছু কোনো একটা ভ্যালু হইতে পারে। এটা আমি এভাবে না লিখি, আমি শুধু শুধু আমি তো ডিরেক্ট কিউ আর এর ভ্যালুটা বলি। কিউ আর এর রেঞ্জ হইতে পারে এরকম, কিউ আর কে আমি যদি সবচেয়ে, ওই যে সুপারম্যান মেথড, একবার আমরা ধরে উপরে নিয়ে যাব, তারপর আবার নিচে নামাই দিব, মানে কি ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন। কিউআর এর ম্যাক্স ভ্যালু কোনটা হইতে পারে? কিউআর এর ম্যাক্স ভ্যালু কখন হইতে পারে? যখন কিউআর আর এর পয়েন্টগুলো সবচেয়ে বেশি দূরে দূরে, তাই না? সত্যি, সবচেয়ে দূরে দূরে। ধরে নেন আর এর পয়েন্টটা একদম এখানে, কিউ এর পয়েন্টটা একদম এখানে। সো তার মানে হচ্ছে যে -2 থেকে 1 পর্যন্ত, এখানে কত, 1 2 3, তাহলে এটা হচ্ছে যে 3। এটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম কি হইতে পারে? মিনিমাম হইতে পারে যখন কিউ আর আর সবচেয়ে কাছে আছে, দ্যাট মিনস এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তার মানে হচ্ছে 1। তার মানে 1 2 3, বিটুইন 1 and 3। বুঝছেন? সিমিলারলি, এই পর্যন্ত কে বুঝেন না একটু বলেন আমাকে, কারণ এটা না বুঝলে পরে দুটো বুঝবেন না, তারপরে অনেক প্যারা হবে, অনেক কষ্ট লাগবে মনের মধ্যে। কে ভাইয়া বুঝেন না একটু একটু? যদি রিপিট করা যায় ভাইয়া। আচ্ছা, কোন জায়গাতে একটু বলেন না, কথা বলেন, কোন জায়গাতে সমস্যা হয়েছে, এক্স্যাক্টলি কোন জায়গাতে এই সমস্যা? এই কিউ এবং আর এর এই যে রিলেশন। আচ্ছা, কিউ আর আর এর মধ্যে আমার ডিস্টেন্সটা বের করতে হবে, ডিস্টেন্সটা আমি রেঞ্জ বের করতে চাচ্ছি। রেঞ্জ মানে হচ্ছে ও সবচেয়ে মিনিমাম ভ্যালু, ও সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু, এটুকু বুঝছেন? বুঝছেন এটুকু?
বুঝছেন? জি ভাইয়া। ওকে, এটুকু যদি বুঝেন এবার দেখেন ওর মিনিমাম ভ্যালু কখন হবে, মানে ওর ডিস্টেন্স যত ছোট হবে, ডিস্টেন্স ছোট কখন হয়, আপনার আপনার ফ্রেন্ডের সাথে আপনার ডিস্টেন্স কখন খুব কম হয়, যখন হচ্ছে ও আপনার খুব কাছে আছে, রাইট? আর যখন খুব ডিস্টেন্স অনেক দূরে মানে কি, তখন অনেক দিন কথা হইতেছে না, অনেক দূরে। এখানেও সেম ব্যাপার, এই -1 থেকে 0 এর মধ্যে যখন থাকবে, মানে কিউ এর পয়েন্ট এখানে, আর এর পয়েন্ট এখানে, এই জায়গাটা হচ্ছে ওর মিনিমাম ডিস্টেন্স, হুইচ ইজ কত, এখান থেকে এখানে ডিস্টেন্স কত বলেন তো, 1। এ পর্যন্ত বুঝছেন? জি ভাইয়া। ওকে, তাহলে এবার ম্যাক্সিমামটা কত হবে, যখন সবচেয়ে দূরে দূরে, মাইলস অ্যাপার্ট দেয়ার, তো -2, আর এখানে হচ্ছে 1। -2 আর 1 এর মধ্যে সবচেয়ে দূরে এখানে কত, 1, 2, 3, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3। এই পর্যন্ত বুঝছেন? এবার এই সেম কাজটা বাকি দুটার জন্য করতে হবে। ওকে, সো তাহলে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ডটা পাইলাম, এবার আমরা পাইতেছি হচ্ছে আর এস এর ভ্যালুটা। আর এস এরটা কেন পাবো, আর এস এরটা হচ্ছে এরকম, আর আর এস এর সবচেয়ে মিনিমাম কোনটা হবে, যখন আর এখানে আছে, মিনিমাম কোনটা হবে যখন আর এখানে আছে, আর এখানে আছে, কত, 1, 2। ম্যাক্সিমাম কখন হবে আর আর এস এর মধ্যে, যখন আর এইখানে আছে, যত যত দূরে পাওয়া যায়, আর এখানে 4 আছে, তাহলে 1, 2, 3, 4, তার মানে কি 2 to 4। হ্যাঁ, অ্যান্সার দিয়েছেন অনেকে, 2 to 4, থ্যাংক ইউ, 2 to 4। তো कुल मिला के बात यह है दोस्तों कि এখানের মধ্যে 1 থেকে 3 এর মধ্যে ভ্যালু হইতে পারে, 2 থেকে 4 এর মধ্যে ভ্যালু হইতে পারে। যদি এটা ভ্যালু 1 এর দিকে হয় আর এখানে ভ্যালু 2 এর দিকে হয়, তখন ও বড় বড়। কিন্তু ও যদি 3 এর দিকে হয় আর ও যদি 2 এর দিকে হয়, তখন আবার ও বড়। অ্যাম্বিগুয়াস আউটকাম, অ্যাম্বিগুয়াস আউটকাম মানেই হচ্ছে আমাদের এখানে রেজাল্ট হবে টি। ঠিক আছে, ওকে, দেখেন এগেইন, এই যে ছোট্ট করে এখানে লেখা আছে, আর এরকম করে যাইছি দিছি যাতে করে চোখে না পড়ে আর কি, আপনারা যখন হোমওয়ার্ক করবেন তখন খুব ভালো লাগবে দেখবেন। কোয়েশ্চেন ছিল শিওর, সুমন ভাই বলেন কোয়েশ্চেন, কোয়েশ্চেন বলেন। এ কি কোয়েশ্চেন ছিল বলে হারাই গেলেন কেন? ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ছিল এখানে, আর কেউ? হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন থাকলে বলেন। এরর অ্যান্সার, ইয়েস, কি বলতেছেন হ্যালো বুঝতেছি। ভাইয়া। হ্যাঁ শরীফুল ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, এখানে একটা বিষয় হচ্ছে কোয়েশ্চেনে বলা আছে যে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন কিউ আর প্রেজেন্টস দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট কিউ এন্ড আর, হ্যাঁ, বাট এস নিয়ে তো কিছু বলা নেই। সো আই ওয়াজ কনফিউজ যে এখানে কি আমরা এটা ধরে নিব যে আর এস টাও আসলে ডিস্টেন্সে বোঝাচ্ছে, ইয়েস ইয়েস ইয়েস, প্রোডাক্ট হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এটা 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 ইয়েস ইয়েস ইয়েস, অবভিয়াসলি এখানের আচ্ছা, মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে এটা প্রোডাক্ট জাস্ট হচ্ছে বলতে কি এখানে ডিফাইন করে দিচ্ছে মাল্টিপ্লিকেশন ওরা। বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন, সরি আর জি, কি, হ্যাঁ বলেন আর। প্রোডাক্ট বলতে কি এখানে মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে, যেহেতু মাল্টিপ্লিকেশন আমরা বোঝাচ্ছে, মাঝে মাঝে প্রোডাক্ট মাল্টিপ্লাই প্রোডাক্ট করে মিনস, ফেলি। ওকে। ইয়েস, প্রোডাক্ট মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা গুণফল আর কি। হুম হুম। বুঝছেন? ওকে, সো আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি যে যেহেতু কিউ আর ডিস্টেন্সও আমাদের কম্পারিজন করার জন্য আর এস কেও ডিস্টেন্সই হতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ। রাইট? এখানে এখানে ওকে, আরেকটা থ্যাংক ব্যাপার, ইউ। খুব ভালো একটা প্রশ্ন করেছেন জি শরীফ ভাই, সেটা হচ্ছে জি। আহ, যে এখানে অলওয়েজ ওরা গরুর সাথে গরু আর ছাগলের সাথে ছাগলকে কম্পেয়ার করতে দিবে, অলওয়েজ। খুব ভালো একটা প্রশ্ন করছেন। ধরেন এই পাশে হচ্ছে এরিয়া আছে, তো এখানে 36 থাকলো সামথিং, বা 36 মিটার স্কোয়ার, মানে এটা এরিয়াই হবে। ওকে, মানে হোয়াট এভার দেয়ার আর, হোয়াট এভার এখানে, এখানেও সেম জিনিসটাই কম্পেয়ার করতে দিবে আমাকে। মানে ধরেন টাকার সাথে আপনাকে কখনো কেজি কে কম্পেয়ার করতে দিবে না, ক্লিয়ার? সো সেম জিনিস, এই জন্য আর ওরা এই পাশটা ডিফাইন করে নাই, দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন। আচ্ছা, আচ্ছা ভাই, সরি, আরেকটা কোশ্চেন ছিল। শিওর তো করেন। এখানে প্রথমটায় মাইনাস ফিগারই ছিল ডিস্টেন্সটা, আর পরেরটা পজিটিভ ফিগার। তো হ্যাঁ, আমরা এটা কিন্তু যখন ডিস্টেন্স, এরকম ডিস্টেন্স ডিস্টেন্স ইজ কাউন্ট অলওয়েজ করছি, পজিটিভ। আপনি কি গত ক্লাসটা আচ্ছা করছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, না, আমি করছি বাট হয়তো তখন খেয়াল হ্যাঁ, করি নাই। গত ক্লাসে একটু, হ্যাঁ অল্প করেই বলছিলাম, বাট এটা একটু ভালো ব্যাপার, ভালো প্রশ্নই হইতেছে এটা, যে মানে বিগিনার লেভেল এগুলো খুব প্যারা দেয়, যে আপনি ধরেন নেগেটিভ, মানে ডিস্টেন্স কিন্তু কখনো নেগেটিভ হয় না, ডিস্টেন্স অলওয়েজ ট্রু পজিটিভ। জি। যে এখান থেকে এটাই তো অ্যাবসলিউট ভ্যালু, ফর এক্সাম্পল -2 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 2, এটা কেন হুম কেন পজিটিভ হয়ে যায়, বিকজ -2 থেকে 0 এর দূরত্বটা। ওকে, হুম। আচ্ছা এবার থ্যাংক হচ্ছে ইউ ভাই, যে, আমি বুঝতে পারছি। ওকে, আরিফ আহমেদ বলছেন ভাইয়া জি গ্রামার কোয়ালিটি ভেরি নাইস, খুব খুশি হয়ে গেলাম, থ্যাংক ইউ। ভাইয়া, আচ্ছা বলেন, হ্যাঁ। আমার
জি ভাই, আমি সরি হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, বাট আই আচ্ছা হ্যাড দ্য অ্যাকচুয়ালি সেম কোশ্চেন, যে ওই যে যেটা বললো আর কি ভাইয়া এই অলরেডি, জায়গাটা যে কিউ আর আর এস আরটা হচ্ছে, হ্যাঁ বলে দিয়েছে ডিস্টেন্স, বাট ওইটা তো আর বলেনি আর আর এস। সো আই গট দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি। ওকে। এটা আরো প্রমাণ করে যে আপনারা খুবই জিআরই, মানে আপনারা ইটিএস এ চাকরি করার যোগ্যতা আছে আপনাদের। মানে এই জিনিস নিয়ে আমিও চিন্তা করি না, এটা কিন্তু খুবই ট্রিকি একটা জিনিস চিন্তা করছেন। এই চিন্তা করাটাই ভালো, মানে এটা কিন্তু একটা চিন্তা করার পরীক্ষা। ইউ নিড টু বি অলওয়েজ ভেরি অ্যাওয়ার, ভেরি কশাস, ভেরি, কি বলবো, মানে খুবই ওয়ারি, চ্যারি, লিরি হইতে হবে। ওকে পরে দিলাম, সরি, সবগুলো মানে কেয়ারফুল, যে কখন কোন দিকে কি আছে। সো গুড, ইটস এ ভেরি গুড হ্যাবিট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, এরপর ভাইয়া লাস্টে কিওয়ার্ড এন্ড আর্টিস্ট রিলেশনশিপটা কিভাবে বের করলেন? কোন দিকে বলবো? প্রিন্স স্যামসাং ভাই, প্রিন্স স্যামসাং ভাই, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে বললেন এটা। আমার মনে হয় এটা আপনার প্রশ্ন একটু জেনেরিক মনে হইতেছে আমার কাছে, নাকি আরেকটু বলে দিব সবার জন্য? একটু সবার জন্য বলে দিই, দেখেন। বেসিক্যালি কাহিনীটা হচ্ছে কিওয়ার্ডের ডিস্টেন্স আর আরএস এর ডিস্টেন্সের মধ্যে কম্পারিজন করতে হবে, এটা কিউসি, কোয়ান্টিটিভ কম্পারিজন কোয়েশ্চেন। ঠিক আছে, কম্পারিজন কোয়েশ্চেন যদি হয়, আমাকে যেটা করতে হবে, কিওয়ার্ডের ভ্যালু কি কি হইতে পারে দেখি। কিওয়ার্ডের ভ্যালু হইতে পারে কিভাবে, ও ডিস্টেন্সটা একবার মিনিমাম করব, একবার ম্যাক্সিমাম করব। কেন এটা করতেছি? কারণ আমি তো কিওয়ার্ড আর এক্স্যাক্টলি কোন জায়গায় আছে জানি না, বলে নাই তো আমাকে, তাই আমাকে রেঞ্জটা বের করতে হচ্ছে। যে তো কিউ এর সবচেয়ে এই সবচেয়ে মিনিমাম করা যাবে কখন কিউ আর আর কে? যখন কিউ আর আর এর পয়েন্টটা যত কাছে আসে। এরা হচ্ছে গ্রামীণ ফোন, কাছে থাকুক, ঠিক আছে? এরা হচ্ছে -1 আর 0। আর যখন হচ্ছে ম্যাক্সিমাম করবো কখন, যখন সবচেয়ে দূরে নেওয়া যাবে। এইভাবে কাছে আর দূরে করলে দেখবেন যে কাছে হইলে হয় 1, দূরে হইলে হয় 3। কিউ এর পয়েন্ট কিন্তু এখানে যে কোনোটা হইতে পারে। আমি একটা কাজ করি, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এরকম একটা দেখাই। এটা হচ্ছে কিউ। আল্লাহ, না না না, এটা কারণ এইভাবে করলে তো সব আবার নষ্ট হয়ে যাবে। তার অন্য জায়গা থেকে দেখাচ্ছি এটা। ধরেন এটা হচ্ছে যে আমাদের কিউ। হ্যাঁ, এবার দেখ, এই যে কিউ এর পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা এইখানে হইতে পারে, এইখান থেকে এখানে যে কোনো জায়গায় হইতে পারে। আবার সিমিলারলি আর এখান থেকে এখানে যে কোনো জায়গায় হইতে পারে। ওকে, যা যা এইভাবে দেখাই দিচ্ছি, এগুলো আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে ইভেনচুয়ালি। দেখতে পাচ্ছেন, ম্যাথ পরীক্ষা কিন্তু ম্যাথের না, পরীক্ষাটা ভিজুয়ালাইজেশনের, পরীক্ষাটা লজিক্যাল রিজনিং এর। ওকে, সো অ্যান্সার ডি। আচ্ছা, প্রশ্ন যে কিউ ইজ কোয়েশ্চেন ইজ বিটুইন -2 and 0, ক্যান ইট বি এক্স্যাক্টলি? দেখেন, ভালো প্রশ্ন এসে আপু, এটাও বোঝা যায় যে আপনিও ইটিএস এর জন্য মানে ভালো। এক্স্যাক্টলি -2 আর 1 হবে না, বাট এখানে এটার কোনো ভূমিকাই নেই আমাদের। ইউজুয়ালি অন্য জায়গাতে আমরা এটা নিয়ে অনেক কেয়ারফুল থাকতাম, অনেক কথা বলতাম, যে এখানে 1 থেকে 3 এর মধ্যে, আমি কিন্তু মধ্যে, বিটুইন, দেখেন বিটুইন, তার মানে কখনো 1 হবে না, কখনো 3ও হবে না। 1 থেকে একটু বেশি হবে, 3 থেকে একটু কম হবে। বিকজ বাই ডিফল্ট ওদের ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে দেওয়া, যে কিউ এর পয়েন্টটা এর বিটুইনে আছে, নট ইনক্লুসিভ। এটা নিয়ে কথা বলবো আমরা, ইনক্লুসিভ মানে ওকে সহ। কিন্তু এই ম্যাথে এটা নিয়ে কোনো প্যারাই নাই। এটা নিয়ে আপনি তো বাস চিন্তা করেন তো, যে কেন এখানে কোনো প্যারা নাই, এটা নিয়ে চিন্তা করেন, এখানে এটা নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, আমরা এই জন্য এভাবে করে করে ফেলছি। ওকে, ভালো প্রশ্ন। আহ ওকে, আই থিঙ্ক বাকিগুলো ডান। আমরা পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে যাচ্ছি। আমরা চলে আসবো এখন অড এন্ড ইভেনে। দেখি তো এটা আপনারা কেমন পারেন। 3 মিনিট বেশি হয়ে যাইতেছে আপনাদের জন্য, 2 মিনিট দিচ্ছি এখন, 2 মিনিট দিচ্ছি। আমি এটা পোলের মিনওয়াইল প্রিপেয়ার করি। হ্যাঁ, স্টার্ট। সবাই পোলের মধ্যে রেজাল্ট দিবেন।
ওকে, সো এটাতে দেখা যাচ্ছে 4 জন অ্যান্সার দিয়েছেন সোফার। আরো কেউ অ্যান্সার দিতে করতে পারেন, আমি এন্ড করতেছি না পোল। যারা করতেছেন অ্যান্সার দিতে পারেন, সমস্যা নেই। অনেকে দেখি এখনো টেক্সটে করতেছে। এই আমরা টেক্সট থেকে বের হয়ে গেছি, আমরা পোলে চলে আসছি। হ্যাঁ, আমরা এখন আধুনিক, ঠিক আছে। ওকে, আচ্ছা, যারা যারা টেক্সটে দিয়েছেন পোলে দিয়ে দেন এবার। ওকে, সো কে আপু আছেন? কে আপু আছেন? হ্যাঁ, আছেন আছেন। হ্যাঁ দেখেন দেখেন, শোনেন, আগের কন্টিনিউশনটা একটু বলি। আমরা চেষ্টা করব নাম্বার না ধরে করতে, বুঝছেন? নাম্বার না ধরে করতে। আর পোল মনে হয় মোড়ে গেলে পাবেন, মোড় থেকে বা পোলস কিছু একটা অপশন থেকে মনে হয় পাবেন আপনারা। হ্যাঁ, আমি তো আর আপনাদের ফোনের বা ল্যাপটপের ইন্টারফেস জানি না, তো মাঝে মাঝে একটু ডিফার করে জুম অনেক রকম চরিত্র। সো কে আপু, যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে যে আপনার আপনার এখানে এবং সবার জন্যই বলতেছি যে আমরা চেষ্টা করব নাম্বার না ধরে করতে। আমরা অড আর ইভেনকে ওইভাবে করে ভিজুয়ালাইজ করব। অড আর ইভেন আমাদের এরকম ভাবে থাকতে হবে মাথার মধ্যে কি জিনিস। তো দেখেন, কিছু কনসেপ্ট আগে একটু বলি। এটাকে হচ্ছে আমরা একটু এখানেই যাই জিনিসটাতে। দেখেন, অড নাম্বার আরেকটা অড নাম্বার যোগ করলে এটা অলওয়েজ ইভেন হয়ে যাবে। ওকে, এটার জন্য আপনাকে নাম্বার ধরে যেন করতে না হয়, মানে অড আর অড, অড আর অড মিলে ইভেন। বিকজ ও একটা সিঙ্গেল, ও একটা সিঙ্গেল। অড কেন হয় বেসিক্যালি? অড হয় বেসিক্যালি ওর মধ্যে একটা পেয়ার নেই, ও জাস্ট একটা টুকরা, ও একটা টুকরা। দুইটা টুকরা হয়ে গেলেই ইভেন, একটা সিঙ্গেল টুকরা। আবার ধরেন একটা অডের সাথে একটা ইভেন যোগ করলে এটা অডই থাকবে, কারণ ও দুই টুকরা ছিল কিন্তু ও এক টুকরা, তো আলটিমেটলি কি এটা একটা সিঙ্গেলই থাকতেছে। আচ্ছা, এরকম যোগ বিয়োগ গুলা একটু ভিজুয়ালাইজ করার চিন্তা করেন, যতটা ভ্যালু না বসায়। এবার আরো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে গুণেরটা, প্রোডাক্টেরটা। প্রোডাক্ট মানে গুণ, খুবই ইম্পর্টেন্ট। কিরকম এটা? একটা অড নাম্বার, ওকে যদি একটা অড নাম্বার দিয়ে গুণ করেন, ঠিক আছে, তাহলে অলওয়েজ ও অডই থাকবে। ওকে, আপনি গুণ করে 1 × 1, 3 × 3 এগুলো করে হচ্ছে আপনি মাথার মধ্যে আগে জিনিসটা বসান যে জিনিসটা এরকম, জিনিসটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, সো এরকম অড আর অড এরকম। সো দুইটা এরকম সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, তো যদি ইভেন হয়, ইভেন আর ইভেন গুণ করলে কিন্তু একটা ইভেন নাম্বারই হবে লাস্টে, ঠিক আছে। 2 কে 2 গুণ করেন 4, 3 3 করে 9 এরকম। ওকে, সো সরি 3 3 করে 9 বলেছি, 2 কে 2 করে 4, এটা হইতেছে যে আপনার ইভেনটা। ইভেন আর ইভেন গুণ করলে ইভেন, অড আর অড গুণ করলে হচ্ছে অড। ওকে, সো অড আর ইভেনের এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন একটা অড এর সাথে একটা ইভেনকে যদি গুণ করেন, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এখন যেটা বলবো, একটা অড এর সাথে একটা যদি ইভেনকে গুণ করেন, ইভেন মানে কি? ও হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল, মানে ওর মধ্যে অলরেডি 2 আছে, ওর মধ্যে অলরেডি 2 আছে। ওকে আপনি আল্লাহ দুনিয়া যা দিয়ে গুণ করেন না কেন, ওর 2টা কখনো গায়েব হবে? সুপার ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এখানে সবচেয়ে এটা। কখনো 2টা গায়েব হবে? কখনোই 2টা গায়েব হবে না। ওর 2 গায়েব হবে একমাত্র ওকে 2 দিয়ে ভাগ করলে, তাও আপনি শিওর না। এমন যদি হয় নাম্বারটা 100, একবার 2 দিয়ে ভাগ করার পরও তো 50 থাকতেছে, তাহলে তো তখনও তো ইভেন থাকতেছে। সো মোদ্দা কথা, একটা ইভেন নাম্বারের সাথে একটা অড নাম্বার যদি গুণ করেন, ও ইভেনই থাকবে, ঠিক আছে। একটা ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বারকে গুণ করলে তো ইভেন, অডের সাথে অডকে গুণ করলে অড, কিন্তু এখানের মধ্যে অলওয়েজ এটা ইভেন। তো এটা যদি যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তত ভালো হবে আর কি জিনিসটা। আমরা যদি এখন ম্যাথটাতে আসি, ওরা যেটা করছে, এক্স হচ্ছে একটা অড নেগেটিভ, নেগেটিভ অড, নেগেটিভ অড, আর ওয়াই হচ্ছে ইভেন, ওয়াই হচ্ছে ইভেন, ঠিক আছে। ওয়াই হচ্ছে ইভেন, তো ওয়াই ইভেন। এখন বলছে which of the following statements must be true? 3x - 2y is odd, দেখি তো হয় নাকি। 3x কি জিনিস? x হচ্ছে একটা অড, 3 অড, তার মানে এই পুরো জিনিসটা হবে, এই জিনিসটা হবে হচ্ছে অড। মাইনাস দিয়ে প্যারা খায়েন না। 2y কি? 2 আর y এটা হচ্ছে একটা ইভেন। একটা অড নাম্বার থেকে ইভেন নাম্বার বাদ দেন, মানে যোগ করেন বিয়োগ করেন, দিন শেষে এটা একটা অডই হবে। তার মানে এটা হইতেছে, এটা মাস্ট বি ট্রুর মধ্যে হইতেছে 1 নম্বরে। আচ্ছা,
আপনারা ওকে, আপনাদের অ্যান্সার, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আরেকটা হইতেছে এক্স ওয়াই স্কোয়ার ইজ অ্যান ইভেন নেগেটিভ ইন্টিজার। এটা কি সত্যি নাকি? এক্স কি? এক্স হচ্ছে যে অড নেগেটিভ। তো এটার জন্য আমাদের যেটা আসবে এখান থেকে, এটা একটু আমরা আলাদা করে কথা বলি এই জায়গাটা নিয়ে। এই জায়গাটা একটু আলাদা করে এখানে কথা বলি। এক্স হচ্ছে একটা অড নেগেটিভ, দ্যাট মিনস অড নেগেটিভ, নেগেটিভ অড, ধর নেগেটিভ, নেগেটিভ একটা নাম্বার বাট অড এটা। আর ওয়াই স্কোয়ার, দেখেন ওয়াই স্কোয়ারকে বলতেছে হচ্ছে যে ইভেন ইন্টিজার, ওয়াই স্কোয়ারকে বলতেছে ইভেন ইন্টিজার। তো ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করে দিলে ও তো অবভিয়াসলি পজিটিভই থাকবে, তাই না? ওটা তো পজিটিভই থাকবে, তাই না? পজিটিভই তো থাকতেছে। সেই পজিটিভটা যখন হচ্ছে এক্স কে দিয়ে গুণ করতেছেন, তখন এটা নেগেটিভ ইন্টিজার থাকতেছে না? ব্যাপারটা এরকম। এটা কি আপনারা ভাবছেন? দুই দুইকে তো আপনারা ভাবছেন, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সারে এই এটা আছে, 1 and 2, 2 অনলি, এটা আছে। প্রবলেম হচ্ছে আপনারা একটা জিনিস ভুলে গেছেন। এটার অ্যান্সারটা যদি দেখাই দিই আপনাদেরকে, এটার অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, প্রথম যেটা করছি সেটাই শুধুমাত্র, পরে আর হতেছে না কেন? চলেন বুঝার চেষ্টা করি একটু। এ কি কেউ দিছেন অ্যান্সার? হ্যাঁ, এ দিছেন দুইজন। আই হোপ আপনারা বুঝেই দিছেন এটা। দেখেন, ইভেনের একটা নাম্বার ছিল না, মনে আছে? ইভেন, এই যে ওয়াই স্কোয়ার, ওয়াই কে কিন্তু বলছে ইভেন। ওখানে কি বলছে যে ওয়াই কি পজিটিভ ইভেন? বলে নাই। বলছে ওয়াই নেগেটিভ ইভেন? বলে নাই। তাহলে ওয়াই জাস্ট ইভেন। তাহলে ওয়াই কারা কারা হইতে পারে? ইচ্ছা করে রেখে দিয়েছিলাম কথাটাই, 0, 2, 4, 6। কালপিটটাকে দেখছেন? কালপিটটা দেখছেন? এই যে এটা 0। নাও পুট 0 হিয়ার, এই যে এখানের মধ্যে 0 পুট করেন, ওয়াই স্কোয়ার এটা পুরাটা হয়ে যাবে থানোসে 0 হয়ে যাবে, পুরা চুটকিতে গুড়া হয়ে যাবে, গুলা হয়ে যাবে। হ্যাঁ, আয় হায়, এটা 0, এইটা দিয়ে এটা গুণ করে দিলে পুরোটা 0। তো ও এখন তার মানে কি যাচ্ছে? ইভেন ইন্টিজার। ইভেন নেগেটিভ ইন্টিজার কি হইতেছে? নেগেটিভ ইন্টিজার কি হইতেছে না? ইভেন নেগেটিভ ইন্টিজার হইতেছে না। তাইলে সবাই মনে হচ্ছে অনেক বেশি মন খারাপ করে ফেলছে, না হারে এটা হইতেছে না তাইলে। ঠিক আছে, আর এটা যে হচ্ছে না এটা তো মনে হয় বুঝতেছেন, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইজ এন অড নেগেটিভ ইন্টিজার। এটা দিয়ে আমাদের কথা শেষ। এটাতে আসি, কারণ এটা দিয়ে না বুঝলে বলেন, এটাতে জিরোকে চিন্তা করলে হইতো। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, ওয়াই স্কোয়ার হচ্ছে যে 0 হইতে পারে, আমরা এখন 0 নিয়ে কনফার্ম। হ্যাঁ, 0 ইভেন নাম্বার, সেতু আপু গতকালকে এটা নিয়ে কথা হয়েছে। কথা বলার কথা ছিল না, মানে বলছি কিন্তু গতকালকে। ইভেন ইন্টিজার ক্যান বি -2, -4, রাইট? ইয়েস, ওগুলো হইতে পারে, 0 হইতে পারে। এখানে নেগেটিভ দিয়ে কোনো সমস্যা হইতেছিল না। এটা মানা গেল না, মানতে হবে। এটা হচ্ছে যে জিআরই কনভেনশনের মধ্যে আছে। প্লিজ আমার আগের দিনের ক্লাসটা করেন, যারা এখনো করেন নাই, যারা আজকে নতুন আসছেন। ইউটিউবে আছে আগের দিনের ক্লাসটা গতকালকে। এখানে এটা বলা হয়েছে 0 হচ্ছে ইভেন নাম্বার। এটা নিয়ে মারামারি আছে ম্যাথমেটিশিয়ানদের মধ্যে, কিন্তু আলটিমেটলি হইতেছে এটা হচ্ছে ওই কনভেনশনের মধ্যে এটাই আছে, ইটিএস এর, যে জিআরই এটাকে মানতেছে যে আমরা 0 কে ইভেন ধরে করবো। সো আপনি যখন ম্যাথ গুলো করবেন, তখন হচ্ছে আপনাকে এটা মাথায় রাখতে হবে। এই জন্যই বলছিলাম আমি যে চ্যাপ্টার 6 যে বইটা, মানে চ্যাপ্টার 6 এর যে চ্যাপ্টারটা, এটা পড়া উচিত সবার। কেউই পড়ে না, সবাই আগে অন্য অন্য জিনিসপাতি দুনিয়া জুড়ে সব পড়া শুরু করে দেয়। হ্যাঁ, চায়নায় চলে যায় কেএমএফ পড়তে, কিন্তু ইটিএস এর যে অফিসিয়াল চ্যাপ্টারটা, অফিসিয়াল ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা, সেটাই পড়ে না। ওটা না পড়লে আপনি টেস্টটা আমাকে জানবেন কেমনে? যে টেস্টটা বানাইছে তার সাথে তো কথা বলতে হবে, তাই না? ওকে, এনিওয়ে, এরকম আমি অনেক অথেন্টিক জিনিসপাতি দেখাবো, তো টেনশন নিয়েন না। মানে আসছেন তো এখানে শেখার জন্যই, নো ওয়ারিস। ওয়াই স্কোয়ার এটা হচ্ছে 0 হতে পারে বা পজিটিভ হইতে পারে। -x অবভিয়াসলি এটা একটা অড ইন্টিজার হইতেছে, এটা অড ইন্টিজার হইতেছে, কিন্তু এই অডটা এখানে মধ্যে মাইনাস আসতেছে। তো মাইনাসে মাইনাসে অড মিলে এটা হইতেছে প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে অড নেগেটিভ ইন্টিজার আসলে হইতেছে না, মাস্টের মধ্যে পড়তেছে না। তো ওকে ওকে ওকে। আচ্ছা, সো তাহলে সিও বাদ, আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র কোনটা জানি বললাম আমরা এখানের মধ্যে, এই যে এ অনলি, শুধুমাত্র এটা, এ। অ্যান্সার হচ্ছে এ। ওকে, সো সাউন্ড অপু শুধু একটা কথা বলছেন, এটা মাথায় আসে না অনেকেই। 0 ইভেন, কিন্তু যখন আপনি এখানে ধরতেছেন, তখনই আসানাটা নিয়েই ইয়াটা, তো মানে টেনশনটা ওখানেই। তো এই জন্য এই ম্যাথটা যখন হইতেছে যে আপনি এখন শিখলেন,
আপনার খাতায় অনেকে ম্যাথ নোট করে, অনেক করে ম্যাথ নোট করে, ম্যাথ নোট না করে কনসেপ্টটা নোট করে। কনসেপ্টটা কি? জিরো কে ইভেন বলবো, ধরবো সবসময়। এবং মাথায় রাখবেন যতবার ইভেনের নাম আসবে, যেমন আমরা আগের দিন বলছিলাম ইন্টিজারের কথা বলে সবার আগে জিরোকে মাথায় আনতে হবে, ইভেনের নাম আসলে সবার আগে আমরা জিরোর মাথায় আনবো। ইভেন নাম্বার বললেই যেন আপনি জিরো দিয়ে শুরু করেন। তো আমি এরকম অনেকগুলো জিনিস দিয়ে শুরু করে দিই। আমরা একটা রিমাইন্ডারের ম্যাথ করবো, তখন দেখবেন যে সবচেয়ে আননোন যে জিনিসটা, যেটা সবচেয়ে বেশি মাথায় ঢুকে না, মাথায় আসে না, সেটা দিয়ে আমি মেইন ফোকাসটা করি, যাতে করে ওটা আপনাদের অভ্যাস হয়ে যায়। ওকে, অভ্যাস একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, সো গেল এটা, আমাদের এই ম্যাথ গেল। আমরা এখন, কারণ যদি কোনো প্রশ্ন প্রশ্ন না থাকে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। এইটা করেন তো, এটা অড অ্যান্ড ইভেন নিয়ে একটা ছোট্ট জিনিস। আমাকে একটু কনফার্ম করেন তো, এই এক্স আর ওয়াই কে আপনাদের কাছে বেশি ছোট লাগতেছে? বেশি ছোট লাগতেছে? জি ভাইয়া। বেশি কষ্ট হচ্ছে? আচ্ছা আজকে কষ্ট করেন, এরপর আর দিব না কষ্ট। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমি আবারও হচ্ছে যে ইয়া করতেছি, আপনাদের টাইমার দিচ্ছি এটাতে। 2 মিনিট করেন, চিন্তা করেন। আর পোল পোলে দিচ্ছি, আমি পোল দিচ্ছি। আমি পোল লঞ্চ করে ফেলছি। ওকে, টাইমস আপ। আচ্ছা, পোল নিয়ে বলছেন যে ফোন থেকে পোল অ্যাক্সেস অপশন করা যায় না, সৃজন ভাইয়া বলছেন, সেতু আপু বলছেন, আহ সেতু আপু ভাইয়া ওকে বলছেন হয়তো। সো ইয়া, সমস্যা নাই, যারা এক্সেস করতে পারছে না চ্যাট বক্সে দিয়ে, প্যারা নাই। ওকে, বাট তাও পার্টিসিপেট করেন আর কি। ওকে, 77% মানুষ ডি দাগাইছেন। আচ্ছা, বাকিরা দাগান নাই, বাকিরা মনে হয় ভয় পাইছেন। আচ্ছা, সো ওকে, তো আমরা এটা দেখি। এক্স, আচ্ছা আজকেই লাস্ট এরকম ছোট ছোট লেখা দেখবেন, হ্যাঁ আমি এটাকে চেঞ্জ করে দিব, বড়টা নিয়ে আসবে। এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার্স এন্ড এক্স এন্ড ওয়াই -4। তাহলে বেসিক্যালি এটার মানেটা কি? এটার মানেটা হইতেছে এক্স মাইনাস ওয়াই লেস দেন, সরি একটু উল্টা বলে ফেলছি, এখান থেকে এইভাবে করি, এই পাশে নিয়ে আসি, ওয়াই মাইনাস এক্স পাশে 4। হ্যাঁ, নাও ইটস বেটার। মানে ওয়াই থেকে এক্স এর ডিফারেন্স হচ্ছে 4-এর থেকে বড়। ওয়াই থেকে এক্স এর ডিফারেন্স হচ্ছে মেহেদী হাসান অনেক ভাই লিখছেন ফোন থেকে করা যায় মরে গেলে। আমি ভাবছি, ও সরি, আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা। আমি ভাবছি যে মরে যেতে হবে কেন। ও মাই গড, না মরতে হবে না, মানে মোর গেলে, মোর যে অপশনটা আছে সেটাতে যাইতে হবে, হ্যাঁ মরে যাইতে হবে না।
ভয় পেয়ে গেছি আমি লিটারেলি। ওকে, এ ওয়াই থেকে এক্স গেলে হচ্ছে, ওয়াই থেকে এক্স গেলে এটা 4 এর থেকে বেশি। হ্যাঁ, ওয়াই থেকে এক্স গেলে হচ্ছে 4 এর থেকে বেশি। সো এটার মানেটা হচ্ছে ওয়াই থেকে এক্স এর ডিফারেন্স 4 এর থেকে বেশি। সো নাম্বার অফ ইভেন ইন্টিজার্স বিটুইন এক্স এন্ড ওয়াই, নাম্বার অফ অড ইন্টিজার্স বিটুইন এক্স এন্ড ওয়াই। তো এক্স আর ওয়াই যে অড না ইভেন আমি তো জানি না। এক্স আর ওয়াই যদি দুটাই অড অড হয়, 4 এর থেকে বেশি মানে কি? এর কোনো ডিফাইন কিছু আছে? 5 হইতে পারে, 6 হইতে পারে, 1,00,000,000,000 হইতে পারে, আমাদের ইনখেলাপি পরিমাণগুলোর মতো। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা যেগুলো আসে, লাইক ওয়াও। আচ্ছা, সো হচ্ছে যে ওইরকম বড় একটা ভ্যালু হইতে পারে, যেই ভ্যালু হোক না কেন, ছোট ভ্যালু হোক বড় ভ্যালু হোক, 4 এর থেকে বড় হবে। কিন্তু আমি তো জানি না যে প্রথম আর শেষটা কি অড নাকি ইভেন, আমি তো জানি না। তো আলটিমেটলি জন্য আমি কখনো এটা বের করতে পারবো না। কখনো দেখবেন যে এটা বেশি বড় হবে, কখনো এটা বেশি বড় হবে। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে ডি। এখানে কোনো ক্যালকুলেশনের কিছু নাই। যেই মোমেন্টে আপনি আইডেন্টিফাই করে ফেলবেন আমি জানি না, বিকজ হচ্ছে অড, আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আউটকাম হইতে পারে, ইভেন আর অড আমি বের করতে পারবো না এভাবে করে। কখনো বের করতে পারবো না, মানে বের করলে দেখা যাবে কখনো ও বড় হবে, কখনো ও বড় হবে। ওকে, সো এটার অ্যান্সার দেখেন এখানে ডি দেওয়া আছে। ওকে, এন্ড করতেছি পোল, জাস্ট এটা শেয়ার করে দিলাম, রেজাল্ট দেখতে পারেন। ওকে, সো আই থিঙ্ক রেজাল্ট দেখার কথা। সো আমরা একটা ছোট্ট সৌম্য ব্রেক নিই। ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। এমনিতে এটা দুইটার ভেতরে তিনটা ইন্টিজার থাকবে, রাইট? দুইটার ভেতরে 3টা ইন্টিজার থাকবে এমন তো কিছু বলেনি আমাকে ওরা। এর ভিতরে যেহেতু মানে x+4 হচ্ছে y। ওয়াই মাইনাস এক্স 4 এর থেকে বড়। আচ্ছা, ছোট না, ছোট না, বড় বড় বড়। বড় মিন্স বুঝছেন তো? হ্যাঁ মানে x মানে আর হলে তখন y এর চেয়ে বড় হয়ে যায়, রাইট? মানে ওয়াই আর এক্স এর, আমি এভাবে করে দেখি, আমি বলি প্রবলেমটা হয়েছে কি, যখন এভাবে দিছি না, হয়তো অনেকের উল্টা লাগতেছে জিনিসটা। এভাবে দেখেন, ওয়াই মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 4, এর মানে কি ওয়াই মাইনাস এক্স ক্যান বি 100, হইতে পারে না। আবার ওয়াই মাইনাস এক্স ক্যান বি জাস্ট 5, এটা হইতে পারে না। দেখেন এখানে কিন্তু কখনোই এটা পয়েন্টে আসবে না। কারো যদি মাথার মধ্যে এটা শুশুরি দেয়, মাথায় রাখেন এখানে কোনো পয়েন্টে আসবে না। কেন বলেন তো? কারণ দিজ আর ইন্টিজার্স, এক এক করে করে যাইতে হবে। সো এটা কখনোই 4 এর থেকে বেশি মানে 4.1 না, এটা 4 এর থেকে বেশি মানে আইদার 5। তার মানে ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, ইনফিনিটিও যদি হয়, মানে দ্য নাম্বার অফ ইন্টিজার্স বিটুইন দেম আর দ্য নাম্বার অফ অড বাই নাম্বার অফ কখনো অড same হবে? ইন্টিজার্স। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি যে না, নাম্বার অফ ও ইভেন আচ্ছা, ইন্টিজার্স। এটা ওকে, একটু আরেকবার বলি। ফর এক্সাম্পল হচ্ছে ধরেন একটা নাম্বার 1 থেকে শুরু করছেন। হ্যাঁ, 1 থেকে যদি গোনা শুরু করেন, তাহলে হচ্ছে যে 1 2 3 4 5। এখানের মধ্যে অড কয়টা? 3টা। এর মধ্যে ইভেন কয়টা? 2টা। আমি যদি 2 থেকে শুরু করতাম, সেম এই 5টাই ধরেন, সেই 5টাই, তাহলে 2 3 4 5 6। এখানে ইভেন কয়টা? 3টা। এখানে অড কয়টা? 2টা। মানে মাথা নষ্ট, ডি। বুঝছেন? বুঝছেন? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু কনসেপ্টে চলে যাব এখন। আমাদের মোটামুটি অনেক, আমাদের কেমন লাগলো আজকের ম্যাথ গুলো? কয়টা ম্যাথ করছি আমরা? 1 2 3 4 5, 5টা ম্যাথ করছি। বাট ম্যাথগুলো আই থিঙ্ক বেশ কোয়ালিটি ছিল, মানে হাবিজাবি আনি নাই আর কি, একটু ভালো ম্যাথ আনা। হ্যাঁ ইমন ভাই বলেন, কোয়েশ্চেন বলেন বলেন। জি ভাই, এই ম্যাথটাতে যেটা আমরা লাস্ট হ্যাঁ করলাম, হ্যাঁ সেই হ্যাঁ ম্যাথটাতে আমি আমি যেখানে সবচেয়ে বেশি প্যারা খাচ্ছিলাম সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স। সো হুম। মাইনাসটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বিটুইনেরই সিনোনিম। এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে বিটুইনের সিনোনিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছেন। জি ভাই, মানে হ্যাঁ হ্যাঁ, মানে মাইনাস। এটা ওরা এভাবে দিচ্ছে, আমরা এটাকে সিম্পলিফাই করে নিছি ভিজুয়ালাইজ করার জন্য পুরোপুরি। মানে আমরা বেসিক্যালি এক্স আর ওয়াই আর ইন্টিজার, তাহলে ওয়াই আর এক্স এর মধ্যে কতগুলো ইন্টিজার আছে, এই মানে কতগুলো ভ্যালু হইতে পারে এটা বোঝার জন্য এটাই বের করছি আমরা। ওয়াই মাইনাস এক্স হচ্ছে 4 এর থেকে বড়। তার মানে এই পাশে যদি ওয়াই হয়, এই পাশে যদি এক্স হয়, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 এর থেকে বড়। এখন যেহেতু এটা আবার ওয়াই কে এই পাশে রাখছি, তার মানে এটা অ্যাকচুয়ালি এভাবে হবে না, আর নাম্বার লাইন এটা এরকম হবে, ওয়াই এখানে হচ্ছে এক্স। হ্যাঁ, তার মানে এক্স যদি হয় 1,
তাহলে ওয়াই হবে 4 থেকে বড়, মানে মানে এই ডিফারেন্সটা 4 থেকে বড়, তার মানে এটা হইতে হবে 6, অ্যাটলিস্ট 6 অ্যান্ড মোর, অর মোর হইতে পারে। এখানে কিন্তু ইকুয়েশনের সাথে ইনইকুয়ালিটির ব্যাপারটা হচ্ছে এরকম, ইকুয়েশনে ইউ গেট অনলি সিঙ্গেল ভ্যালু, ইনইকুয়ালিটিতে ভ্যালুগুলা ফ্লাকচুয়েট করে, মানে একটা রেঞ্জের পরে অনেক ভ্যালু হইতে পারে। ইমন ভাই কি বুঝছেন? জি ভাইয়া, গট ইট। ওকে, আচ্ছা, বাট একটু সবার জন্যই বলি, বিটুইন মানে ইনক্লুসিভ না, না 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 সৃজন ভাই, বিটুইন মানে ইনক্লুসিভ না। ভালো কথা বলছেন উনি, একটু পরে আমি এটা বলতাম আরো, একটু পরে যে সিরিজ পরে থেকে এটা বলতে হবে, যে আমি যদি বলি বিটুইন 0 অ্যান্ড, আচ্ছা সরি, বিটুইন 1 অ্যান্ড 5, ইট মিনস 1 থেকে 5, ধরেন এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে 5। এটা নিয়ে আমরা আবার ডিটেলসে পরে আরো বলবো, বাট একটু জেনে রাখি যেহেতু বারবার আসতেছে। আর ইনক্লুসিভ 1 অ্যান্ড 5 এর মানে হচ্ছে এই যেটা দেখা, এটা এখানের মধ্যে এটাকে একটু আলাদা করে দিই। আরে কি করলাম আলাদা? ওকে, ওকে, দেখছেন এই হচ্ছে যে ব্যাপারটা, পুরোটাই হয়ে গেছে দেখি। ওকে, ঠিক আছে, এটা কেন? ইনক্লুসিভের জন্য। তাহলে এটাকেও আমরা একটু এরকম করে দিই কালার, তাহলে বুঝবেন ভালো মতো কেন আসছে। ওকে, আলাদা দূরে, আর এটা আরেকটা জিনিস। ডান। এই ওয়াই মাইনাস এক্স লেস দেন 4 হলে অ্যান্সার সি হতো। জানি না, মনে হয় দেখতে হবে, করতে হবে আবার আপু। আপনি মিলাইলে আমি আপনাকে ট্রাস্ট করতেছি, যেটাই হবে মনে হয়। বাট এটা একটা ভালো অ্যাপ্রোচ উনি যেটা করছে, যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও চিন্তা করব। করেন, আমি এই মনটা আচ্ছা পারতেছি না, আমার মাথা আর ওকে নিয়ে ভাবতে যাচ্ছে না। ওকে, আচ্ছা, আমরা পরেরটাতে যাবো তাহলে, পরেরটাতে যাচ্ছি। পরের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন কনসেপ্টে চলে যাব আমরা, যে ম্যাথ শেষ, আর মানে ওই পার্টের ম্যাথগুলো শেষ। কনসেপ্টে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিই, জাস্ট 5 মিনিটের। লেটস কাম ব্যাক অ্যাট 11:25 PM। ওকে, এগুলোর কনসেপ্ট করে এগুলোর কয়েকটা ম্যাথ করে আমরা মোটামুটি গুড টু গো হয়ে যাব। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা স্টার্ট করি। তো দেখি কতটুকু কভার করতে পারি, খুব বেশিক্ষণ সময় নিব না, কারণ মাথাটা তো এতক্ষণ কাজ করে না। এমন হলে দরকার আমি ক্লাস আরেকটা বাড়াবো আর কি, মানে সেগমেন্ট 1 কে আমি আরো একটু বাড়াবো, যেহেতু প্রথম ক্লাস। ওকে, যেহেতু হইতেছে আমরা আগের দিন অনেক ইন্ট্রো নিয়ে ডিসকাস করছি, সো কমপ্লিটলি ফাইন, মানে আমার নিচের জিনিস যত ইচ্ছা ক্লাস বাড়াই দিতে হবে, সমস্যা নেই। তো এখন যেটা করবো, আমরা কিছুক্ষণ এই কনসেপ্ট গুলো দেখবো যেগুলো আমরা আগের দিন মিস করছি। একটা সেট অফ নাম্বারস বলতে বোঝানো হয় কয়টা নাম্বারের একটা সেট আছে, ধরেন আমরা ছোটবেলায় সেটের অঙ্ক করছি, ছোটবেলায় 5, 10, 15 এরকম সেট, 6 - 2 100 এরকম একটা সেট। ওকে, র্যান্ডম, র্যান্ডম হইতে পারে, ইকুয়াল হইতে পারে, এটা সেট। সিকোয়েন্স হচ্ছে যখন একটা নির্দিষ্ট জিনিস পর পর নাম্বার গুলো হচ্ছে, যেমন 2, 4, 6, 8, মানে দেয়ার্স অ্যান অর্ডার, দেয়ার্স অ্যান কাইন্ড অফ একটা রুল আছে এখানের মধ্যে, দেয়ার্স এ রুল, এখানে একটা রুল আছে, যে রুল ওয়াইজ এগুলো হইতেছে। আর এই সিকোয়েন্সের যে টার্ম গুলা, এগুলো হচ্ছে প্রতিটাকে একটা বলা হয় টার্ম। এই প্রতিটা হচ্ছে এগুলা 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 সবাই হচ্ছে টার্ম, প্রতিটা পদ, বা বাংলায় আমরা যেটাকে বলি পদ। এই টার্ম বা পদগুলো হইতেছে আপনার এরকম, যে আহ এইগুলো তো জাস্ট কমা দিয়ে এমনি এমনি আছে, রাইট, কমা দিয়ে আছে। এগুলো যদি হচ্ছে সবাইকে যোগ করা হয়, তখন আপনি এই সিকোয়েন্স থেকে যেটা পাবেন সেটাকে বলে সিরিজ, সিরিজ পাবো আমরা। আচ্ছা, এই সিরিজের থেকে আমরা যেটা বুঝতে পারতেছেন, আমরা সাম করতে পারবো। সাম মানে কি, যোগ করতে পারবো সবগুলো। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, একটু জাস্ট আমি জিজ্ঞেস করি, আপনারা কি কেউ ক্লাস এই 10টা থেকে 9টা চান? 10টা থেকে 9টা চান আপনারা? না না, না ভাইয়া, এটা ঠিক। ওকে, ইয়েস, ও হয়েছে, বুঝছি, ইয়েস নো তে ভরে গেছে, মানে এটা 0-0। ওকে, ওকে, আপনারা লেট নাইট চান, আচ্ছা আচ্ছা, ভালো ভালো, ওকে, ওকে। না, কয়েকজন আমাকে বলছে ওনারা তাড়াতাড়ি ঘুমায় যায়, তো এই জন্য একটা ইস্যু, তাই এই জন্য জিজ্ঞেস করলাম।
টেন ইজ ফাইন, টেন হলে আসলে যেটা হয় মানে একটা আমরা সবকিছু শেষ করে আসতে পারি আর কি, এরকম একটা ব্যাপার। এনিওয়ে চেঞ্জ হইতেছে না, কিছু চেঞ্জ হইতেছে না, সব ফাইন ফাইন, এভরিথিং ইজ ফাইন। ওকে, এমনি বলছি। চলেন পরেরটাতে যাই আমরা। এটা থেকে এখন আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মিন অ্যান্ড মিডিয়ান। তো মিন আর মিডিয়ানটা কি সবাই একটু মন দিয়ে দেখবেন। ধরেন কয়টা নাম্বার আছে, 3, 10, 15, 25। ধরেন আমরা নাম্বারটা এখানে দিয়ে শুরু করি, 0 দিয়ে শুরু করছি। এই নাম্বারগুলার প্রতিটাকে যোগ করলে অ্যান্ড নাম্বার অফ নাম্বারস কয়টা, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করলে যেটা পাবো এটা হচ্ছে মিন। এটা আমি আর লিখতেছিও না, এটা এতই বেসিক, মানে অ্যাভারেজ, এটা আমি আর লিখতেছি না, জাস্ট লেজার দিয়ে দেখাই দিতেছে এটা মিন। ওকে, আর মিডিয়ান কোনটা, এক্স্যাক্টলি মিডল ম্যান, এক্স্যাক্টলি মিডল পয়েন্টের যে নাম্বারটা। তো এক্স্যাক্টলি মিডল পয়েন্ট যখন হবে, কখন হবে, যখন হচ্ছে ও অড নাম্বার অফ টার্মস থাকে, মানে 1 2 3 4 5, 5টা টার্ম, অড নাম্বার অফ টার্মস, অড আর ইভেনের আমরা একটা গুরুত্ব বুঝবো এখানে, তখন মিডল ম্যানটা। কিন্তু হাউ অ্যাবাউট এটা, যদি এরকম হয় 6 12 15 18, এটা তো অড না, এখানে তো 1 2 3 4, এটা হচ্ছে ইভেন নাম্বার। এই ইভেন নাম্বার অফ টার্মস এর, এই ইভেন নাম্বার অফ টার্মস এর মিডিয়ান হবে কোনটা, মানে মাঝখানে ভ্যালু কোনটা হবে। দেখেন এটার মাঝখান কি কোনটা, এটার মধ্যে একটা না কিছু না, এটার মধ্যে তো হওয়ার কথা। এটার মধ্যে আমি কেমনে পাবেন, এইটা আর এইটার অ্যাভারেজ করে। ওকে, সো হিয়ার আমি যদি এখান থেকে বলি, এখানে এটা হইতেছে 12 প্লাস 15 ডিভাইড বাই 2, হুইচ ইজ 12 আর 15, 27কে 2 দিয়ে ভাগ করলে হয় 13.5। বা 27কে আমার ভাগ করা দরকার ছিল না, আমি জাস্ট 12 আর 15 ডিস্টেন্সটা দেখতাম কত, 3, এই 3কে 2 দিয়ে ভাগ দিতে হবে, হুইচ ইজ 1.5। মানে 12-র সাথে আরো 1.5 যোগ করলে হয়ে যাবে 13.5। ওকে, আরো হয়ে যাবে 13.5। ওকে, আচ্ছা, সো এটা গেল আমাদের, মিডিয়ান গেল। এখানে মিডিয়ান কেমনে হবে এটা তো বুঝতে পারতেছেন, আরেকবার তাও করে দিই। মিডিয়ানটা এখানে কিভাবে হবে, এক্স্যাক্টলি 10, এই যে এটাই। ওকে, বিকজ এটা অড, আর এটা, এটা হচ্ছে আমাদের অড, আর এটা হচ্ছে ইভেন। ক্লিয়ার? ওকে, মিনও চিনছি, মিডিয়ানও চিনছি। এবার আমরা জিনিসটা চিনবো হচ্ছে, এই যে এখানে এখানে আমি অলরেডি করছি, এটা আপনাদেরকে আর করতে দেওয়ার দরকার নেই। আমরা যেটা করব এখন, আমরা এখান থেকে একটু এই বেসিকটা জানি, এই বেসিকটা সবাই জানেন, কয়টা অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, আমি এটা ভুলে গেছি বলতে। আহা, অলওয়েজ আমরা অ্যাসেন্ডিং অর্ডারই করবো। ইয়েস, থ্যাংক ইউ। অ্যাসেন্ডিং অর্ডারে যখন আমরা সাজাবো, দেখ অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, স্মল টু লার্জ, এটার মানে হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্ডারটা সবচেয়ে ভালো মতো আমার মনে আছে, যখন আমি হ্যারি পটারের পড়তাম ছোটবেলায়। হ্যারি পটারের পার্ট 7 এর ফার্স্ট চ্যাপ্টারটার নাম ছিল দ্য ডার্ক লর্ড অ্যাসেন্ডিং। তখন ভোল্ডেমর্টের পাওয়ার বাড়তেছিল আর কি, মানে সব ডাম্বলডোর টাম্বলডোর মরে গেছে, তো এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে সে, এটার জন্য চ্যাপ্টারটার নাম ছিল এটা। তো মানে ডার্ক লর্ড ভোল্ডেমর্ট বাড়তেছে পাওয়ারে। তো অ্যাসেন্ডিং মানে হচ্ছে সামথিং ইজ ইনক্রিজিং, সামথিং ইজ ইনক্রিজিং। এটাকে আমরা অনেক সময় ইনক্রিজিং অর্ডারও বলতে পারি, স্মল থেকে লার্জ। আচ্ছা, সো স্মল থেকে লার্জ মানে ছোট থেকে ইনক্রিজ, সেই জন্য তো ইনক্রিজিং। আর ডিসেন্ডিং হচ্ছে উল্টাটা। তো আমরা মিডিয়ান আমরা অ্যাসেন্ডিং অর্ডারেই করবো, আমরা আমাদের লাইফকে এভাবে রাখবো, অ্যাসেন্ডিং অর্ডারে রাখবো অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানের মধ্যে এটা নিয়ে এটা নিয়ে আর কোনো কথা নেই, এটা ফালতু, ফালতু সাইড। ওকে, ট্র্যাশ। আচ্ছা, এইটা হইতেছে যে আমাদের মেইন কথা, সাম ইকুয়ালস টু নাম্বারস ইনটু অ্যাভারেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মানে কি, একটা কতগুলো নাম্বার আছে, ফর এক্সাম্পল যদি বলি 6 10 14, হ্যাঁ, ইজি করি, একটু ইজি করি, ধরেন 5 10 15 20, হ্যাঁ, আর হচ্ছে এখানে ধরেন 25 দিলাম। এই সবগুলো নাম্বারের সাম কত, প্রতিটা যোগ করলে এদের, এটা সামটা কেমনে পাই, কতগুলো নাম্বার, কতগুলো নাম্বার আমাদের
আচ্ছা, কতগুলো নাম্বার আমাদের? 5টা নাম্বার, 5টা নাম্বার, ঠিক আছে। তো 5টা নাম্বারকে অ্যাভারেজ দিয়ে গুণ করলে আমরা সামটা পাবো। অ্যাভারেজ কোনটা? অ্যাভারেজটা হচ্ছে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ। মানে আমি দেখতেছেন আই এম জাস্ট রিপিটিং মাইসেলফ অ্যাকচুয়ালি, এখানে আর কিছু নাই। সাম পাবো নাম্বার গুলোকে অ্যাভারেজ দিয়ে গুণ করে, অ্যাভারেজ পাবো হইতেছে সামকে নাম্বার দিয়ে ভাগ দিয়ে, একই ঘোড়ার টিপ। আচ্ছা, সো আমরা যেটা করব এখন, আহ, যেটা আমরা করব, ওকে, সো এখানের মধ্যে আমরা যেটা করব এখন, এখানে চলে আসি কাউন্টিং ইন্টিজার্স বা এটাতে অল দ্যাট। তো এটা বলার সময় আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে আমরা যেহেতু এর পর্যন্ত আসছি, আমরা কনজিকিউটিভ ইন্টিজার নিয়ে কথা বলবো এখন। তো কনজিকিউটিভ ইন্টিজার্স, আর একটা হচ্ছে ইভেনলি স্পেস সেট। তো কনজিকিউটিভ ইন্টিজার কি জিনিস? কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে পরপর ইন্টিজার, 1 2 3 4 5 এরকম, ঠিক আছে, এটা হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার। ইভেন স্পেসের কি জিনিস? 2 4 6 8, প্রতিটার মধ্যে স্পেস সেম, 2 2 2, কমন ডিফারেন্স, এটাকে আমরা বলতে পারি কমন একটা ডিফারেন্স আছে। এখন এই জায়গায় এই জিনিসটাকে আমরা ছোটবেলায় আমরা বলতাম এরকম, মনে আছে আপনাদের? সমান্তর ধারা, যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। দরকারই নেই ওই সমান্তর ধারার কোনো ফর্মুলা, দরকারই নেই, আপনার কোনো দরকার নেই। আমরা এগুলোকে পুরোপুরি এইটা দিয়ে বের করে ফেলবো সবকিছু। এই ইভেন স্পেস সেট, এটা হচ্ছে এরকম। এই ইভেন স্পেস সেটের একটা সাবসেট হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার্স। খেয়াল করে দেখেন তো, ওরাও কি এক ধরনের ইভেন স্পেস সেট না? ইয়েস, ওরাও কিন্তু একটা ইভেন স্পেস সেট, বিকজ প্রতিটার মধ্যে ডিফারেন্স 1, ডিফারেন্স 1, ডিফারেন্স 1, ডিফারেন্স 1। তো আমরা এখানে লিখবো অলসো an evenly spaced set, ইভেনলি স্পেড, সমান সমান ভাবে স্পেস দেওয়া, ওকে, এই জন্যই সমান্তর ধারা বা এটা। এখন এটার একটা আরেকটা দুটা ছোট ইয়ে আছে, বাচ্চা আছে। একটা হচ্ছে কনজিকিউটিভ অড, এটা কারা? 1 3 5, বা ধরেন -7 -5 -3 -1 এরকম। আরেকটা আছে, আরেকটা হচ্ছে কনজিকিউটিভ ইভেন। কিরকম? মাইনাস, আচ্ছা আগে এটা দিয়ে করি, নর্মাল করি, 2 4 6 এরকম। অথবা ধরেন -8 -6 -4 -2। খুবই খুবই সাবধানে থাকেন, খুবই সাবধানে থাকেন যে এখানের মধ্যে এটা এইভাবে আসবে, -7 -5 এভাবে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো -7 -5 এভাবে যাবে, মানে এরকম ছোট থেকে বড়, কারণ অ্যাসেন্ডিং অর্ডার। -8 -6 আমি পড়ছিলাম যে এগুলো হচ্ছে ছোট নাম্বার, আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে। আচ্ছা, ওকে, গেল এটা কনজিকিউটিভ ইন্টিজার্স আর হচ্ছে যে ইভেন স্পেস সেট। এখন এগুলোর থেকে আমরা আসবো হচ্ছে এদের সাম আর নাম্বারস অফ এভারেজের ব্যাপারে, এটাতেও আসবো। ইভেন্চুয়ালি আমাদের মিন আর মিডিয়ানেও আসবো। মিন আর মিডিয়ানের ব্যাপারে একটু আগে ঝামেলা শেষ করে ফেলি। দেখেন, যখন কোনো একটা ইভেনলি স্পেস সেট হয়, যখন কোনো একটা ইভেনলি স্পেস সেট হয় অ্যান্ড কনজিকিউটিভ ইন্টিজার্স হয়, এদের মধ্যে এদের মধ্যে অলওয়েজ আচ্ছা, ওকে, এদের মধ্যে অলওয়েজ হচ্ছে ইয়া হবে আপনার, কি বলে এটাকে, মিন আর মিডিয়ান সমান হবে, মিন আর মিডিয়ান সমান হবে, অলওয়েজ, অলওয়েজ মিন আর মিডিয়ান সমান হবে, ঠিক আছে। মানে একটু আগে আমরা দেখছি একটা সেট 2 4 6 8, এটার মিন কত? 4 আর 6 এর মাঝে যেটা 5, এটাই ওর মিডিয়ান, এটাই ওর মিন। মিন কেমনে বের করবো আমরা? 2 + 4 + 6 + 8 সবগুলো যোগ করে 4 দিয়ে ভাগ,
এটা যে ভ্যালু আসবে দেখবেন 5 আসবে, মিডিয়ান আসবে 5। আবার সেম ভাবে এখানেও দেখেন 1 2 3 4 5, ওর এটাই মিডিয়ান, এটাই মিন। সো এটাই আমাদের মিডিয়ানের মিন। এম মিন ইকুয়ালস টু মিডিয়ান। এখানের মধ্যে 5 মিন ইকুয়ালস টু মিডিয়ান। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এরকম যদি হয় আমরা একটু এটার একটা জিনিস দেখে আসি, মিন আর মিডিয়ানের একটা ব্যাপার। এই যে এটা তো আমরা অলরেডি কভার করে ফেলছি এখানের মধ্যে, কনজিকিউটিভ ইন্টিজার্স এরকম এরকম হইতে পারে, কনজিকিউটিভ অড, কনজিকিউটিভ ইভেন এটাও করা হয়েছে। ইভেন স্পেস সেট সেম ডিফারেন্স, মিন আর মিডিয়ান সমান ফর কনজিকিউটিভ ইন্টিজার্স এন্ড ইভেন স্পেস সেট। ওকে, এটাই যেমন এরকম 10 15 20 25 এরকম। আচ্ছা, সো এইটাতে আসতেছি। এটাতে আসার আগে আমরা একটু এই জিনিসপাতিগুলো করে আসি। আমরা এখন এইখানের যে মোটামুটি লাস্টের দিকে চলে আসছি এই কনসেপ্টগুলোর। কাউন্টিং ইন্টিজার্স, যেটা কাউন্টিং ইন্টিজার্স, এটা মানে হচ্ছে কতগুলো ইন্টিজার আপনাকে দেওয়া আছে, আপনাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে? তো আমাদের প্রায় সময় কাউন্ট করতে হবে যে এটা থেকে এখানে কতগুলো নাম্বার এরকম। তো আপনি যদি এরকম চিন্তা করি 1 to 10 ইনক্লুসিভ, এটা আপনি খুব ইজিলি গুনতে পারেন 1 থেকে 10 গুণার মতো, তাই না? 1 থেকে 10 গুণে কত পাওয়া যায়? 10টা পাওয়া যায়। 1 থেকে 10 গুণে 10টা পাওয়া যায়। তো এটা খুব ইজি, বিকজ এটা 1 থেকে শুরু হয়েছে বলে। এটা স্টার্টেড উইথ 1। অলসো অলওয়েজ খেয়াল করবেন, গুণাগুনির ব্যাপার স্যাপার আসলে বা যখনই ওরা এটা থেকে এটার মধ্যে কিছু বলবে, ওরা দেখবেন যে ইনক্লুসিভ বলে দেয় অলওয়েজ। আমি এই পর্যন্ত ইনক্লুসিভ ছাড়া অন্য কিছু দেখি নাই এখানের মধ্যে। যখনই গুণার ব্যাপার আসে, এরকম সামের ব্যাপার আসে, এরকম সেট অফ নাম্বারের ব্যাপার আসে, অলওয়েজ ইনক্লুসিভ থাকে। সো অলওয়েজ এই প্রান্ত আর এই প্রান্তটা সহ চিন্তা করতে হবে। ওকে, 1 থেকে যখন বলে ভেরি ইজি, আমরা দেখতে পাচ্ছি 10, কিন্তু আমি যদি আপনাকে বলি 3 থেকে 97 পর্যন্ত ইনক্লুসিভ, তখন কিভাবে করবেন? তখন নিয়মটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এরকম: লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। চট করে আমাকে এখানে লিখেন তো, এই ফর্মুলা অনুযায়ী এটার মধ্যে কতগুলো নাম্বার থাকার কথা, কতগুলো ইন্টিজার থাকার কথা এই রেঞ্জের মধ্যে? লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 কতগুলো থাকার কথা? চ্যাট বক্সে বলেন। কতগুলা? 35। দেখি সবারই 35 আসলে তাহলে সত্যি। হ্যাঁ, ঠিক আছে, সবাই 35 আসছে, এটাই সত্যি। লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, অলওয়েজ অ্যাড দিস 1 অ্যাড না করলে হবে না। ওকে, আচ্ছা। সো কাউন্টিং ইন্টিজার্স গেল। এখন এই কাউন্টিং ইন্টিজার্সটাকে আমরা, যেটা আমরা করছি ইনক্লুসিভ কাউন্টিং অফ ইন্টিজার্স, আমরা একটা স্পেসিফিক ডিফারেন্স দিয়ে এবার করি। স্পেসিফিক ডিফারেন্স কি জিনিস? স্পেসিফিক ডিফারেন্স হচ্ছে যে মনে হয় একটা জিনিস। ওকে, সো স্পেসিফিক ডিফারেন্স হচ্ছে যে এরকম যে, কি বলে ওটাকে, এই 3 6 9 12, এটা কোনটা একটু আগে আমরা শিখছি, ইভেনলি স্পেস সেট। এরা, এদের মধ্যে কত কেমনে গুনবেন কি মনে হয়? এ কিন্তু 3 এর পরে 3 জনকে টপকায়া, 3 জনকে জাম দিয়েও 6 এ আসছে, আবারও 3 জনকে জাম দিয়ে 9 এ আসছে। তো এখন আপনি যদি সিম্পলি লাস্ট মাইনাস ফার্স্ট করেন, যে 18 মাইনাস 3 প্লাস 1, আপনি অনেক বেশি ধরে ফেলতেছেন না এটার মধ্যে ইন্টিজার? 2 4 5 4 5 7 8 10 11, এটা তো নাই। তাহলে ওদেরকে আপনার বাদ দিতে হবে। বাদ দিবেন কিভাবে? যতটুকু ডিফারেন্স, যতটুকু কমন ডিফারেন্স, মানে যেটা স্পেস, দ্য স্পেস উই আর টকিং অ্যাবাউট, সেই ডিফারেন্সকে দিয়ে ভাগ দিবেন। তার মানে কিরকম হবে এটা? 18 মাইনাস 3 ডিভাইডেড বাই 3, বিকজ এখানে 3 ছিল একটা, এবার ফাইনালি প্লাস 1। এখানে একটা মিস্টেক হইতে পারে আপনাদের এরকম, আপনার হইতে পারে যে 18 মাইনাস 3 প্লাস 1 করে তারপর ভাগ দিয়ে দিতে পারেন। পাপ হবে, পাপ, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। খেয়াল রাখবেন, আমি বলে দিলাম কোন ধরনের ভুলটা হবে। তো বি এক্সট্রা কেয়ারফুল ওয়াইল লার্নিং দিস ফর দ্য ফার্স্ট টাইম। যারা এক্সপার্ট তাদের সমস্যা নেই, তারা এগুলো আগে থেকে পড়ে আসছেন। এটা একদম জিআরই প্রথম পার্ট। অনেকে আসেন না প্রথম পার্ট কয়েক দফা পাঠ করে আসছেন, এরকম আর কি। সো লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডিফারেন্স প্লাস 1। ওকে, ডিফারেন্সটা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এবার এগুলা পড়ানো হয়ে গেছে, দেখি আমাকে এটা করে দেখান আপনারা, এটা করে দেখান। এটা করবেন আমাকে
এটা জাস্ট একটা ভ্যালু আসবে একটা 1 মিনিটের মধ্যে করে দেখান এটা। প্রশ্নটা পড়ে দেখাচ্ছি কারণ আমার হাতে লেখা তো বাজে। ফ্রম 10 to 100 ইনক্লুসিভ হাউ মেনি মাল্টিপলস অফ 4 আর দেয়ার। আপনারা করতে থাকেন, আমি এটাকে সুন্দর করে লিখতেও থাকি। করেন এটা। এই যে ঝগড়া লেগে গেছে, 23 23, এখন একজন হয়ে গেছে 22। সামনে একজন 24 না বললেই হয়। আচ্ছা দেখেন হইতেছেটা কি আসলে, আমরা যে একটু আগে বললাম যে ফ্রম, আগে প্রশ্নটা বুঝলাম, ফ্রম 10 to 100 ইনক্লুসিভ, এখানে আছে 10, এখানে আছে 100, এগুলো ইনক্লুসিভ, এগুলোকে সহ ধরবেন। কারণ সহ ধরবেন বলছে মানে যে সহ ধরতে আপনি পারবেন তা কিন্তু না। সহ ধরবেন বলছে, সহ ধরতে নাও পারতে পারেন, মানে ও যদি না হয়, আমাকে আমার কন্ডিশনটা কি, মাল্টিপলস অফ 4। 10 কি মাল্টিপলস অফ 4? না। তাহলে 10 কি আমি ধরবো? না। 10-এর পরবর্তী জনকে 11, ও কি মাল্টিপল অফ 4? না। পরের জনকে 12, ইয়েস, ও মাল্টিপল অফ 4। আমাদের সবার আগে নাম্বার ফার্স্ট টার্মটা বুঝতে হবে আর লাস্ট টার্মটা বুঝতে হবে। ফার্স্ট টার্ম অর্থাৎ ইন দিস কেস মাল্টিপল অফ 4 হিয়ার, এটা হচ্ছে 12। ঠিক আছে, ডান। এই পাশটা আমাদের ডান। এখন এই পাশে কি, এখানে লাস্ট টার্ম কোনটা? 100। দেখেন ও কি মাল্টিপল অফ 4? ইয়েস। ওকে, ডোরা দ্য এক্সপ্লোরারের মতো করে বললাম, হ্যাঁ, ইয়েস। ওকে, এটা হচ্ছে মাল্টিপল অফ 4। তাহলে আমরা ওকে রাখবো, ওকে আমরা রাখবো। তাহলে ও হচ্ছে আমার কি, এখানে আমাদের লিখলাম লাস্ট টার্ম ইকুয়ালস টু 100, মানে লাস্ট মাল্টিপল অফ 4 আর কি। ঠিক আছে, একই কথা, এটাই, এই কথাটাই একটু লিখে দিই, নাহলে আবার পরে কনফিউজড হয়ে যাবেন। মাল্টিপল অফ 4। নাও হোয়াট উই নিড টু ডু, আমাদের যেটা করতে হবে, লাস্ট টার্ম আমরা পেয়ে গেছি, ফার্স্ট টার্ম আমরা পেয়ে গেছি, তার মানে 100 লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 4। কেন 4? 4 হচ্ছে ওদের ডিফারেন্স বাই স্পেসটা, প্লাস 1। 100 থেকে 12 বাদ দিলে হচ্ছে 88, 88-কে 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 22, 22-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 23। ওকে, সো যারা যারা অ্যান্সার 23 দিচ্ছেন তারা কারেক্ট। আমি 24 নিয়েই ভয় পাইছিলাম যে 22 আর 23 আসার পর ভাবছিলাম একটা 24-এ চলে আসবে। না, 24 হচ্ছে না, ঠিক আছে, 24 না, অ্যান্সার 23। আমি করে দেখাচ্ছি এখন, দেখেন। লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস 1 ইকুয়ালস টু লাস্ট কত? 100, ফার্স্ট কত? 12 ডিভাইডেড বাই 4 প্লাস 1, এটা আসবে 23। ওকে, ডান। ঠিক আছে, আমাদের এখানে ডান। আমার মনে হয় আজকে আমরা সিকোয়েন্সের কনসেপ্টটা আমাদের পরের জন্য রাখতে হবে, এটা কোনো একটা কারণে সিকোয়েন্সের কথা আমরা পড়াইতে পারবো না আজকে। বাট আমরা যেটা করতে পারবো, অবভিয়াসলি আমরা এই যে যা যা এখন এই পর্যন্ত করছি কনজিকিউটিভ ইন্টিজার্স বা এটা দিয়ে কিছু ম্যাথ করে ফেলি, চলে। এই জিনিসপাতিগুলো আমি একটু পরের জন্য রেখে দিব, পরে ইয়ার সাথে ঢুকাই দিব এগুলোকে। ওকে, সো ওকে, সো আমরা এখন চলে আসি এইখানের ম্যাথে, দেখি কতটুকু করতে পারি, দেখি আমরা, দেখি তো আপনারা এটা করতে পারেন নাকি। এটা নিছি 60 সেটস থেকে, প্রচুর ম্যাথ আমি কম্পাইল করে রাখছি, যে কয়টা করাইতে পারি বাকিগুলো হোমওয়ার্ক। ঠিক আছে, ওকে, সেম টাইপের ম্যাথ কম, মানে ভালো জায়গা থেকে কম্পাইল করছি। 1 মিনিটের মধ্যে করেন তো এটা, জলদি জলদি, জলদি জলদি করতে হবে।
আচ্ছা, সো এখানের মধ্যে আগের ম্যাথে কে আপু প্রশ্ন করছিলেন, আমি আপনাকে টেক্সটে রিপ্লাই দিছি। যদি এটা না বুঝেন, ওই যে জুমের টেক্সটে যে ডিফারেন্স 4, দ্যাটস ওয়াই মাল্টিপলস অফ 4 ছিল, 12, 16, 20, তো ডিফারেন্সটা দিয়ে ভাগ করছিলাম। ওকে, না বুঝলে আমাকে একটু টেক্সট করে না আবার আলাদা করে, বা এখানেও এখন বলতে পারেন। আচ্ছা, এই ম্যাথটাতে, এই ম্যাথটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। হ্যাঁ, তো দেখি আপনাদের কি অবস্থা। দ্য প্রোডাক্ট অফ 9 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 0। 9টা কনজিকিউটিভ ইন্টিজার প্রোডাক্ট 0। তো এরকম যখন হয়, এর মানেটা কি বলেন তো? इसका मतलब क्या हुआ? যে সবার প্রোডাক্ট যদি 0 হয়, কত হবে তাহলে এটা? মানে এটা একটা এটা তো মানে থাকবে আর হ্যাঁ, কি, হ্যাঁ, সাদাত ভাই বলেন 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 মানে বলেন বলেন। একটা থাকবে ওই। একটা 0 থাকবে মাস্ট, এক্স্যাক্টলি। প্রোডাক্ট, অনেকগুলো নাম্বারের প্রোডাক্ট যদি 0 হয়, 9টা আছে, 1 মাস্ট বি 0। ঠিক আছে, একটা মাস্ট বি 0 হবেই। এখন বলছে যে সাম অফ দ্য 9 ইন্টিজার্স, বাকি সাম গুলা কত, এটার সাথে হচ্ছে যে 30 কম্পারিজন। এখন আপনি চিন্তা করেন 0 কোন কোন জায়গায় হইতে পারে, কোন নাম্বার 0 হইতে পারে বলেন তো? তৌহিদ ভাই বলেছেন ফার্স্ট নাম্বার ইজ 0। বলেন তৌহিদ ভাই, কেমনে আপনি এতটা কনফার্ম হইলেন, এতটা কনভিকশন নিয়ে কেমনে বলতেছেন যে ফার্স্ট নাম্বারটা 0? কাহা সে আয়া ইয়ে কনফিডেন্স? বলেন তৌহিদ ভাই, প্রথম নাম্বারটাই 0 কেমনে বুঝলেন? 0 আছে, বাট ফার্স্ট নাম্বার বেশি হয়ে গেল না কথাটা? আমরা কিন্তু জানি না ফার্স্ট নাম্বার যে 0 নাকি, বুঝছেন? হ্যাঁ, আমাদের কিন্তু বলে নাই যে ফার্স্ট নাম্বারটা হইতে পারে না লাস্ট নাম্বারটা হইতে পারে, আমরা just এটুকু জানি। আমাদেরকে জাস্ট লজিক্যাল ব্যাপারটা বুঝেন, আমাদেরকে জাস্ট এটুকু বুঝতে পারবো একটা অ্যাটলিস্ট 0, মানে অ্যাটলিস্ট মানে একটা 0 হবেই, কারণ এটা তো কনজিকিউটিভ। একটা 0 হওয়ার পর তো আরেকটা 0 হইতে পারবে না, মানে ও 0-র পরে অন্য কিছু চলে যাবে, বা 0-র আগে অন্য কিছুতে আছে, 0 একটাই। তাইলে আমি কিন্তু জানি না যে ফার্স্ট নাম্বারটা 0 নাকি, তার মানে শুরু হইতে পারে কিভাবে, চিন্তা করেন। 0 সবার ফার্স্টে হইতে পারে, সবার ফার্স্টে 0 দিয়ে শুরু হইতে পারে, 1 এরকম এরকম করে। আবার সবার লাস্টে 0 হইতে পারে, ধরেন এটা, তার মানে এটা -8 থেকে শুরু। আবার মাঝে 0 হইতে পারে, 0 মাঝে, এখানে হচ্ছে ধরেন -4 থেকে, আর এখানে হচ্ছে যে 4। ডিফারেন্ট ডিফারেন্ট কারণে দেখবেন, আপনি কিন্তু দেখেই বুঝতে পারতেছেন অবভিয়াসলি এদের সাম গুলো ডিফারেন্ট হবে। সো এর অ্যান্সারটা তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যান্সারটা হচ্ছে যে ডি। ওকে, 69% মানুষ অ্যান্সার ডি দিতে পারছেন, গুড, কনগ্রাটস, জোস। আমারও খুব ভালো লাগতেছে পোলটা দিয়ে, যে আজকে পোলের আইডিয়াটা বলছেন। কে বলছিলেন পোলের কথাটা সে প্রথম? আপনার তো রিওয়ার্ড দরকার, আপনাকে রিওয়ার্ড দিতে হবে। কে বলছেন? আহা, কই কই কই, কে বলছিলেন ফার্স্টে পোলের কথা? টিং টিং টিং, খুঁজে পাচ্ছি না কেন আপনাকে। ওটা তো ভয়েসে বলছিল ভাইয়া, সো আই গেস আহ মেসেজে পাবেন না। না 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 না, এই যে মেহেদী হাসান বলছিলেন, এই যে মেহেদী হাসান, মেহেদী হাসান ইজ দ্য গাই। মেহেদী হাসান কই? আপনার রিওয়ার্ড কালেক্ট করবেন না? ভাই ডিসকাউন্ট চাইছে উনি। ডিসকাউন্ট চাইছে, ডিসকাউন্ট দিব নাকি আমি? উনি আমার জীবন বদলাই দিছে, ওনাকে আমি ডিসকাউন্ট দিব না, কিন্তু উনি কোথায়? উনি তো দেখতেছি না আমি। ডিসকাউন্ট দেন আমাকে, আমি বলছি। এই কিন্তু ওটা তো মেহেদী হাসান ছিল, আপনি তো মেহেদী হাসান অনেক। হাউ উড আই নো? আপনি কি একই ব্যক্তি আপনারা? আচ্ছা, আপনি মানে একই ব্যক্তি তাহলে। আচ্ছা, আমাকে নক দিয়েন, আপনাকে আমি ডিসকাউন্ট দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এনিওয়ে, আমরা এবার এখানে আসি, আর এটা এসব যাবে ইউটিউবে, কেমন লাগবে দেখতে মানুষের। আচ্ছা, এনিওয়ে, তো চলেন আমরা পরের ম্যাটটাতে আসি, এটা তাহলে সবাই বুঝছি। ওকে, পরের ম্যাটটাতে আসি। এই ম্যাটটা দেখি তো করেন তো, ছোট ছোট ম্যাথ এগুলো করে ফেলি জাস্ট একটু বিল্ড আপের জন্য।
ওকে, অ্যান্সার্স। ওকে, 80% মানুষ পার্সেন্ট মনে হচ্ছে, দেখা যাক। নিশ্চয়ই এতজন বলেছে আমার রাইটই হবার কথা। দ্য সাম অফ দ্য ফার্স্ট 7 পজিটিভ ইন্টিজার্স, দ্য সাম অফ দ্য ফার্স্ট 7 পজিটিভ ইন্টিজার্স। ফার্স্ট 7 পজিটিভ ইন্টিজার্স কারা? পজিটিভ ইন্টিজার শুরু হয়েছে কাদেরকে দিয়ে? শুরু হয়েছে হচ্ছে এদেরকে দিয়ে, 1 2 3। আচ্ছা, আমাকে বলেন তো এদের সামটা কেমনে বের করবেন? যোগ করবেন সবগুলা? না, চিন্তা করে দেখেন, 1 থেকে 7 পর্যন্ত ওর ওর সাম এটাই হবে না যে অ্যাভারেজ কে নাম্বার অফ টার্মস দিয়ে গুণ করলে? ওর অ্যাভারেজ নাম্বার অফ টার্মস হচ্ছে 7টা। এখন ওর অ্যাভারেজ কেমনে বের করবেন? এটা আমি একটু আগে শিখাই নি আপনাদের, এখন শিখে চলেন। ওর অ্যাভারেজ হচ্ছে মিডল ভ্যালুটা, উইচ ইজ 4। এটা হচ্ছে মিডিয়ান। আচ্ছা, ধরেন আপনি ধরেন ধরেন এটা একটা এমন নাম্বার যে নাম্বারটা একটু জটিল, তো আপনি ঠিক মিডল নাম্বারটা বের করতে পারতেছেন না, মিডল নাম্বারটা আপনি জানেন না। মিডল নাম্বারটা ধরেন এরকম ভাবে আছে, ধরেন 10 12 এইভাবে কিছু একটা করে একটা ঝামেলার মধ্যে আছে। মিডল নাম্বার যদি নাও বের করতে পারেন, আপনি যদি সামনের নাম্বার আর পিছের নাম্বারটা জানেন, এইগুলাকে অ্যাভারেজ করলেও আপনি ওর টোটাল অ্যাভারেজ পাবেন। এটা হচ্ছে এই কনজিকিউটিভ ইন্টিজার্স বা ইভেন স্পেস, এটা একটা মজার ব্যাপার যে আপনি যদি হচ্ছে যে মিডল ভ্যালুটা যেটা হবে প্রথম দুইটাকে যোগ করলে একই হবে। সো একটু ব্যাপারটা দেখা এটা কেমনে ওয়ার্ক করে। এটা যেভাবে কাজ করে, 1 2 3 4 5 6 7। আমরা জানি 7 ইজ দ্য ওর মিন মিন অ্যান্ড মিডিয়ান অ্যাজ ওয়েল। ঠিক আছে, আমরা মিন নিয়ে কথা বলি এখন, আমরা মিডিয়ান ইন্টারেস্টেড না এখন, মানে মিডিয়ানটাই মিন আর কি তো আলটিমেটলি। এখন এটা এভাবেও হয়, দেখেন 1 প্লাস 7 এই দুটোর অ্যাভারেজ কত? 4। আবার দেখেন 2 আর 6 এদের অ্যাভারেজ কত? সেই একই জিনিস, 4। আবার ফাইনালি গট দ্য আইডিয়া, 3 আর 5 এদের অ্যাভারেজ কত? এই একই জিনিস, 4। সো আপনি যেভাবেই পান না কেন, মানে এখানের মধ্যে just প্রথমটা শেষটাকে যদি অ্যাভারেজ করে ফেলতে পারেন, আপনি ওর অ্যাভারেজ পেয়ে যাবেন। ধরেন মাঝখানটা বের করতে আপনার কষ্ট হচ্ছে, আপনি জানেন না মাঝখানটা, অনেক সময় এরকম সিরিজ আছে, এরকম করে দিয়ে দিল কিছু একটা, এখানের মধ্যে একটা বিচ্ছিরি নাম্বার দিয়ে দিল, তখন আপনি হয়তো বুঝবেন না এভাবে করে, বা কিছু একটা এরকম। ওকে, আমার এক্সাক্ট মনে পড়তেছে না এখন এরকম ব্যাপারটা, বাট এটাই। বাট এনিওয়ে, you know, sum of the first 7 integers, তার মানে হচ্ছে যে 4 into 7 equals to 35. 7 times the median of the first 7 positive integers. মিডিয়ানটা কি? মিডিয়ানটা 4, তার মানে এটা বেসিক্যালি একই জিনিস, 4 into 7 equals to 35। অ্যান্সার হচ্ছে যে সি। এখন পরীক্ষার সময় আপনারা আর এইসব ম্যাথগুলো করবেনও না। করবেন না মানে হচ্ছে যে এই ক্যালকুলেশন গুলো করবেন না, ম্যাথ করবেন, ক্যালকুলেশন করবেন না। আপনি যে মোমেন্টে আইডেন্টিফাই করে ফেলতে পারছেন ফার্স্ট 7 পজিটিভ ইন্টিজার্স আর 7 টাইমস দ্য মিডিয়ান, আপনি জানেন যে ফার্স্ট 7 তার মানে একটা কনজিকিউটিভ ইন্টিজারের লিস্ট। এটা মানে হচ্ছে ওরা একটা কনজিকিউটিভ ইন্টিজার, দিজ আর কনজিকিউটিভ। এই কনজিকিউটিভকে এইটা কনজিকিউটিভ গুলার মিডিয়ান অ্যাভারেজটা জানি আমরা, ওকে 7 দিয়ে গুণ করতে হচ্ছে, ওই মিডিয়ানটা 7 দিয়ে গুণ করতে হচ্ছে। তো আলটিমেটলি এখানে যাই হোক না কেন, ইয়েস 4 টাইমস 7 35। হ্যাঁ সেতু আপু, 35 এটাই। বাট আমরা বলে যাচ্ছি যে এটা আমরা করবো না ইভেনচুয়ালি আর, মানে এখানে তো অনেক কিছু হতে পারে, 7 এর জায়গায় 8 হতে পারে, 9 হতে পারে। আমরা জাস্ট দেখবো যে গুণ করে এটা কি সমান হইতেছে না কি হইতেছে। আমাদের জাস্ট কম্পেয়ার করতে হবে ও বড় নাকি দুইটা সমান নাকি বের করা যাবে না। তো এখানে অ্যান্সার সি। এই যে আপনাদের রেজাল্ট। হ্যাঁ বলেন শরীফুল ভাই, কোয়েশ্চেন করেন। এই ও আচ্ছা জি আচ্ছা, জি সরি। 35 নাই। আরে Pois, समझ गया समझ não गया। saiu na यस यस, थैंक यू থ্যাংক ইউ। ওকে, কেন জানি 35 হয়ে গেছে আমার জীবনে এটা। আচ্ছা বলেন শরীফুল ভাই, বলেন এবার। জি ভাইয়া, এখানে পজিটিভ ইন্টিজার্স বলাতে কি আমরা 1 থেকে শুরু করছি? কারণ 1 থেকে শুরু করছি। ইভেন বল এটা হচ্ছে আমরা ইভেন জিরোকে বললে 0 পজিটিভ থেকে শুরু করতাম, কারণ 0 তো একটা ফার্স্ট ইভেন ইভেন। ইন্টিজার্স, রাইট? না না, ইভেন মানে কোনো ফার্স্ট নাই, কেন বলেন তো? ইভেন পজিটিভ যদি বলতো তাহলে হচ্ছে 2 থেকে শুরু করতেন। ইভেন যদি বলতো, ধরেন শুধু ইভেন বলছে, তাহলে এটা কোনো ফার্স্ট হবে না, এটা আনডিফাইন্ড।
ইনফিনিটি তার মানে কি দেখতে হবে। পেপারটা ফার্স্ট, ওয়ার্ডটা ফার্স্ট, এটা ক্যাচ করতে হবে এখানে। এখানে হ্যাঁ, এখানে যে কয়টা লেটার আছে সব কয়টাই ক্যাচ করতে হবে, ট্রাস্ট মি অন দিস। ধরেন এখানের মধ্যে ফার্স্ট থাকলো, পজিটিভ থাকলো, ইভেন থাকলো, এক একটা জিনিস আপনাকে এক একটা কন্ডিশন দিতেছে, এক একটা রেস্ট্রিকশন দিচ্ছে। ফার্স্ট আচ্ছা, পজিটিভ জি। ইন্টিজার, তো পজিটিভ ইন্টিজার শুরু হচ্ছে 1 থেকে। বাই দ্য ওয়ে, আপনি লাস্ট ছিলেন না, জিরো কিন্তু পজিটিভ না, নেগেটিভও না, জিরো নন নেগেটিভ নন পজিটিভ, নিউট্রাল জিরো। ঠিক আছে, জিরো বাদ। তো আমরা এটা আচ্ছা, যে তার মানে ইভেন এন্ড পজিটিভ এই দুটো ওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে। হ্যাঁ ইভেন অবশ্যই। এন্ড পজিটিভ, ওকে। যদি ইভেন বলতো তখন আপনি ইভেন পজিটিভ যদি বলতো তখন আমি 2 থেকে শুরু করতাম। ইভেন পজিটিভ যদি বলতো হুম 2 থেকে শুরু করতাম, কারণ জিরো যদি কিন্তু বলতো শুধু ইভেন ইভেন ইন্টিজার্স, লেটস সে, ভাই সরি আমি ইন্টারাপ্ট হ্যাঁ, করতেছি, যদি বলতো হ্যাঁ, ফার্স্ট 7 ইভেন ইন্টিজার্স, যদি এটা বলতো এটা হবে সেক্ষেত্রে না। কত থেকে শুরু আল্লাহ করতো? দুনিয়া এটা পসিবল হবে না বের করা। কেন বলেন তো? ফার্স্ট 7 ইভেন ইন্টিজার্স বলছেন না ইভেন পজিটিভ বলছেন? ইভেন বলছি। হ্যাঁ, এটা হবে না বের করা। পিছনে যাইতে হবে তো, ইভেন নেগেটিভ নাম্বারও হয়, -2 -4 এক্স্যাক্টলি, ও ইয়েস, সরি ভাই, জি ইভেন নেগেটিভ হয়। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ হ্যাঁ। এগুলো নিয়ে গুতাগুতি প্রথম দিকে যত বেশি হবে ভালোই, সমস্যা নেই। ওকে, আচ্ছা। শরীফুল ভাই কোয়েশ্চেন করে ফেলছেন, আর কেউ? আচ্ছা, আর সবাই আমাকে 28 আর 35 নিয়ে লজ্জা দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে যে গেল, এটা ডান, এটা ডান। আমরা এটার ইয়া করে ফেলি, স্টপ শেয়ারিং করে নতুন করে লঞ্চ করতেছি, রিলঞ্চিং পোল। ওকে, নতুন ম্যাথ এটা। আপনাদের এই লেখাগুলো ধরতে প্যারা লাগতেছে নাকি? এই লেখাগুলো ঠিক আছে, এই সাইজ গুলা এগুলো ঠিক আছে মনে হয়, এগুলো নিয়ে প্যারা নেই কারণ ওই ছোট ছোট গুলো নিয়ে প্যারা হইতেছে। করে ফেলেন, 1 মিনিট সময়। ওকে, সো কি হবে এটা অ্যান্সার? লিসেন, সি আর ডি, 50-50 সি আর ডি নিয়ে। ওরে বাবা, এটা তো বেপর সমস্যা। এক্স ইজ এন ইন্টিজার এন্ড 23 থেকে 27 এর মধ্যে এক্স। এক্স এর পসিবল ভ্যালু গুলো আমাকে এখনই বলে ফেলেন তো দেখি। ম্যাথটা পড়ার আগে আমরা এক্স এর পসিবল ভ্যালু গুলো চিন্তা করি তো। ইন্টিজার 23 থেকে 27 এর মধ্যে 23 কি হবে? না, 23 পসিবল না। 23 পসিবল না, তার ঠিক পরের ইন্টিজার কোনটা? 24, 25, 26। দ্যাটস অল অ্যাবাউট ইট। সো তিনটা পসিবল ইন্টিজার, পসিবল ভ্যালু অফ এক্স, পসিবল ভ্যালু অফ এক্স হচ্ছে 24, 25, 26। কেন পসিবল? কেন? এক্স যে একটা ভেরিয়েবল, এখানে এক্স এর ভ্যালু তিনটা হইতে পারে, যে কোনোটা হবে। আমার কথা হচ্ছে যে যখন আমরা কোয়ান্টিটি এ আর বি এর মধ্যে কম্পারিজনটা করব, আমাদের মেক শিওর করতে হবে যে এই তিনটা ভ্যালুর জন্য যেন কনসিস্টেন্টলি একটা সেম অ্যান্সার আসে। যদি সেম অ্যান্সার না এসে ডিফারেন্ট অ্যান্সার আসে, তাহলে আমাদের অপশন হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি। ওকে, কোয়ান্টিটি এ, দ্য মিডিয়ান অফ দ্য 5 ইন্টিজার্স 23, 24, 26, 27 এন্ড এক্স। আচ্ছা, আমরা যেটা করব এখানে করি, আমরা এটা করি একটু। 23, এগুলাকে আমরা একটা কাজ করি, আমরা এগুলাকে একটু সাজাই। এগুলো অলওয়েজ হেল্পফুল হবে হচ্ছে সাজাইলে। তো 23, 24, 26, 27, আরেকটা হচ্ছে এক্স। একটু দূরে দূরে রাখি এগুলাকে। এভাবে আপনি আঁকার সময়ও এরকম করে করতে পারেন, তাহলে আপনার জন্য ভিজুয়ালাইজেশনটা ইজিয়ার হবে অ্যাটলিস্ট প্রথম দিকে। এখন দেখেন, এক্স এর ভ্যালু হইতে হবে 24, 25, 26। এক্স এর ভ্যালু যদি 24 হয়,
তাহলে ও এখানে বসবে না বা এখানের মধ্যে বসবে না। যদি 25 হয় তাহলে ও এখানে বসবে, 26 হয় তাহলে ও এখানে বসবে। মিডিয়ানের ভ্যালুটা কি হইতেছে তাহলে চিন্তা করেন, যখন এক্স এর ভ্যালু 24 তখন মিডিয়ানও হইতেছে 24, রাইট? রাইট, 23 24 24 26 27 দুইবার রিপিট হয়েছে, বাট মাঝখানের ভ্যালু 24, এটাই মিডিয়ান। তো আমরা এখানে করবো কি, এখন এখানে এই জায়গাটাতে মিডিয়ান গুলো লিখে ফেলবো একটা জায়গায় আপনার স্কেচ পেপারের মধ্যে 24, মানে 24 ইজ দ্য ফার্স্ট পসিবল ভ্যালু অফ মিডিয়ান। ফর এক্স এর তিনটা পসিবল ভ্যালু, মেবি সেম বা ডিফারেন্ট ডিফারেন্ট পসিবল আমরা পাইতে পারি। 24 ইজ দ্য ফার্স্ট পসিবল ভ্যালু অফ দ্য মিডিয়ান, তো 24 হইতে পারে। আচ্ছা, এক্স এর যদি 25 হয়, বসায় দেন 25, 25 কই বসবে, এইখানে বসবে। তাহলে মিডিয়ান কত থাকতেছে, 25, মিডিয়ান হয়ে যাচ্ছে তো 25। দেখেন অলরেডি অলরেডি আপনার ডি চলে আসছে অ্যান্সার। কেন জানেন বলেন তো? কে আমাকে বলতে পারবে কেন ডি আসছে? বিকজ 25 একবার সমান, আবার 24 25 থেকে ছোট। মানে কখনো এখানে এই যে 24 25 থেকে ছোট মানে হচ্ছে বি বড়, কিন্তু 25 আর 25 সমান তার মানে সি। তাহলে বিও হবে না, সিও হবে না। ওই যে আগে যেটা বলছিলাম, তার মানে আপনার বাসায় ভূত আছে। ওকে, আপনি একা নাই, সো এখানের মধ্যে অ্যান্সার ডি। সো যারা যারা ডি দিছেন স্লাইটলি আপনারা আগাইছেন, 8 জন ডি দিছেন। আমি শেয়ার করলাম, রেজাল্টটা দেখতে পারেন। ওকে, সো ঠিক আছে না? আমি চেক করি, হ্যাঁ ইয়েস ডি। ওকে, ট্রিকটা এখানের মধ্যে। ওকে, আমাদের আজকে দিনের লাস্ট ম্যাথ, আজকে আমরা এটা করে রেখে দিব, এরপর আমি চিন্তা করবো যে কি করা যায় বাকি ম্যাথ গুলাকে নিয়ে। ওকে, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, যারা যারা এনরোলড আছে তাদের ইনস্ট্রাকশন গ্রুপে দিয়ে দিব, আর যারা ফ্রি তারা তো কিছু করার নেই। আচ্ছা, 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে এটা করা ট্রাই করেন তো। দিস আমাদের লাস্ট ম্যাথ আজকের জন্য। ওকে, আচ্ছা, কি হবে এটা? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ইন্টিজার্স বিটুইন -90 and 95 ইনক্লুসিভ? ইনক্লুসিভ তো মানে, মানে এটা হচ্ছে এরকম, এটাকে একটু ছোট করে ফেলি। তো -90 দিয়ে শুরু হচ্ছে, 95 দিয়ে শেষ হচ্ছে। কারা কারা আছে একটু মাঝখানে নাম্বার কয়টা লিখি আমরা একটু, সো দ্যাট আমরা একটু বুঝতে পারি কি বলছে। ইন্টিজার্স, ইন্টিজার্স তার মানে -90 পরে ইন্টিজার কোনটা আমাকে বলেন, -90 পরে ইন্টিজার কোনটা?
-90 পর ইন্টিজার কোনটা কোনটা -89। খেয়াল করে খুব সাবধানে, -91 না, -90 পর -99 ডানে যাবে। এই যে নাম্বার লাইন অলওয়েজ নাম্বার 9। ওকে, তো -89, তারপর হচ্ছে -88, এরকম ডট করে করে জিরো আসবে। সেই জিরো আসার পরে আবার হচ্ছে 1 আসবে, আবার 2 আসবে, এরকম করে 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 90 পর্যন্ত আসবে, তারপর 95 আসবে। তো দেখেন একটা ব্যাপার, এখানের মধ্যে কি সবাই কাটাকাটি চলে যাবে না? এই -90, এটা 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 এখান থেকে এই পর্যন্ত, তার মানে -90 থেকে 90 পর্যন্ত সব কাটাকাটি চলে যাবে। বাকি থাকবে শুধুমাত্র কারা? বাকি থাকবে শুধুমাত্র 90, বাকি থাকবে শুধুমাত্র 91 থেকে 95 পর্যন্ত। এখন এটা কেমন কুইকেস্ট পসিবল ওয়েতে করবেন? আপনি জানেন এটা একটা কনজিকিউটিভ ইন্টিজার, ওর অ্যাভারেজ হচ্ছে, ওর মিন হচ্ছে 93, আর ওর তাহলে সাম কত হবে? 5 ইন্টু 93। কিভাবে করবেন? 594, এটা জাস্ট মেন্টাল ম্যাথ। 5 9 সে 450, বাচা 15, 465। অ্যান্সার সি। ওকে, ঠিক আছে। আই থিঙ্ক আমার এখানে এই সেগমেন্টের জন্য একটা ক্লাস বাড়াইতেই হবে আর কি, মোটামুটি, যেহেতু আমাদের আহ, প্রথম দিনের কারণে অনেক ইয়া হয়েছে। ভাই এটা একটু ফাস্ট, আমি আসলে বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলেন আমাকে আমাকে প্রথম একটু ওয়াক থ্রু করেন, আমি তাহলে ওখান থেকে বুঝাচ্ছি। না, আপনি ডিফারেন্সটা পাওয়ার পর কিভাবে এডিশনটা করলেন? আচ্ছা, -90, -89, -88, ডট 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 0, এরপর 1 2 3 4 5 6 7 8 করে করে 88 89 করে 90। এই 90 এই -90 আমরা যোগ করতেছি না ভাই, যোগ 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 যোগ। তার মানে আপনি ওই সাইড ওই প্রান্তর গুলা মানে ক্রস আউট করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রান্তে ক্রস অফ করে দিচ্ছি, কিন্তু এইগুলা ক্রস অফ করতে পারি নাই বাই দ্য ওয়ে। দিস, এই যে এরকম 95 পর্যন্ত, এই পর্যন্ত ক্রস অফ করতে পারি নাই। 91 থেকে 95 পর্যন্ত আমরা কাটতে পারিনি। ঠিক আছে, আচ্ছা, মেক সেন্স। ওকে, বুঝছেন তো না ঠিক মতো? এটা ঝামেলা লাগতে পারে কিন্তু এটা কিন্তু। না, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আচ্ছা, এসে আপু আসতেছি আমি আগের ম্যাটটাতে, সমস্যা নেই। ওকে, এটাতে এটা তাহলে কি ক্লিয়ার সবার? এটা জাস্ট এটা যোগ করে এটা ডান, এই পুরোটা গায়েব হয়ে যাচ্ছে, পুরোটা গায়েব হয়ে গেছে। ওকে, তো গায়েব হয়ে যাওয়ার পর 91 থেকে 95 থাকতেছে। এগুলোর মধ্যে আমরা কি অ্যাপ্লাই করছি? এদের মিডিয়ান ভ্যালু কত? 93। এই যে এরকম 91 92 93 94 95, এই যে মিডিয়ান ভ্যালু, মানে মিডিয়ানটাই তো মিন, কনজিকিউটিভ ইন্টিজার্স মিডিয়ানটাই মিন 93, এর সাথে 5 গুণ। কেন 5 গুণ? 1 2 3 4 5। ওকে, না, আমার অ্যান্সার হ্যাঁ, এটাই হয়েছে, বাট আমি অনেক ঘুরে পেঁচাই করছি, বুঝলাম না কিভাবে এরকম বলেন করে বলেন মাথায় আসে। বলেন। আমি করছি -90 + 95 / 2, আমার আসছে -90 2.5, প্লাস 95, 95 / 2। এখান থেকে আপনারটা অ্যাভারেজ বের হইছে, হ্যাঁ, রাইট? 2.5 এভারেজ থেকে এবার হচ্ছে আমি ওই যে সাম বের করছি। অ্যাভারেজকে আপনি যখন সাম যখন বের করছেন, নাম্বার অফ টার্মস কেমনে বের করছেন? অনেক কষ্ট হওয়ার কথা আপনার, অনেক কষ্ট করে অনেক বের কষ্ট করছি হয়েছে ওইটাই। না? আল্লাহ, এত কষ্ট করেন না, আর না, আর বললেন না, থাক, আর অন্যরা কষ্ট হবে, থাক, এটা দরকার নাই। এখানে দেখেন, এই জন্য ওই যেটা বললাম যে এটা ম্যাথের পরীক্ষা না, এটা হচ্ছে রিজনিং এর পরীক্ষা। লাইক ইটিএস ইজ এক্সপেক্টিং মি টু, মানে এই যে ডেটা ক্লিন করাটা ও চাচ্ছে যে আমি এখানে এক্সপেক্ট মানে ক্লিন করে ফেলি। ইটিএস এক্সপেক্টিং মি টু ক্লিন আপ দিস ডেটা। বলছে আমার যারা ডেটা সায়েন্স বা এগুলো নিয়ে যারা জানেন, ধরেন কাজ করার আগে অনেক ডেটা ক্লিন করতে হয় না, সেগুলো ডেটা ক্লিনিং, ডেটা ক্লিনিংটা করে ফেলে আমার হাবি জাবি কাজ আর করতে দিতেছে না। দেন আমি ম্যাথটা কিন্তু এটুকুই। এবার আমি আপনাদের কাছে শিখাই। দেখেন, জিআই বিগ বুকের কথা বলছিলাম আমি আগের দিন, যে ওই যে পুরানো কালের বিগ বুক জিআইটা, ওখানে ম্যাথগুলো অনেক ইজি, ওখানে ম্যাথগুলো অনেক ইজি, একদম ইজি। তাও ওগুলো রিকমেন্ড করাইছে সুন্দর সুন্দর করে। ওখানে কিছু কিছু কঠিন ম্যাথ আসে, বাট ও কঠিন ম্যাথ গুলোই করাইছে, বাট ম্যাক্সিমাম ইজি ম্যাথ গুলাই অনেক ইজি। এখন কথা হচ্ছে যে এই ওইটার সাথে এটার সম্পর্কটা আসলে কি? আপনি যদি দেখেন, ওখানে হয়তো এরকম পাবেন প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ইন্টিজার্স বিটুইন 91 to 95 ইনক্লুসিভ? দিস ওয়াজ দ্য কোর কোয়েশ্চেন প্রবাবলি। ওরা প্রথমে আগে কোর কোয়েশ্চেন বানায়, কোর কোর কোয়েশ্চেন, যেটা একদম পেঁয়াজের খোসার ভেতরে আছে একদম।
দেন লেয়ার বানায়, এটার উপর লেয়ার দেয়, লেয়ার দিয়ে দিয়ে এক্সট্রা হার্ড করে, সো দ্যাট আপনাকে কিছু কাজ করে আসতে হচ্ছে। -90 দেওয়াতে কি হয়েছে, এই -90 থেকে আগে 90% ক্লিন করতে হয়েছে, এবং এটা আপনার মাথাতে ক্লিক করতে হয়েছে আগে, আচ্ছা না এটা তো আমি ক্লিন করে ফেলতে পারি, নাইলে খুব ঝামেলা হবে এখানের মধ্যে, ওই যে নাম্বার অফ টার্মস বের করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখানের মধ্যে। ওকে, সো আই থিঙ্ক বুঝছেন। এই জন্য আমি যেটা বলি, মানে ডিরেক্ট কঠিন ম্যাথ আমি আসলে খুব বিশ্বাসী না, আমার কাছে মনে হয় সোজা গুলা, আমি আমার যতদিনের কাছেও বলছি, এটা আমার ফিলোসফি যে সোজা ম্যাথ গুলো যদি আপনি খুব বেশি বেশি করে বুঝে যান, তাইলেও আপনি খুব ভালো একটা পজিশনে যেতে পারবেন, বিকজ আপনার মধ্যে অনেক কিছু ঢুকছে তখন জিনিসপাতিগুলো। আচ্ছা, আমি এখানে কোনো কোয়েশ্চেন থাকলে আমি একটু এসে আপনার কোয়েশ্চেনটা অ্যান্সার করি, তাহলে কারো কোনো এটাতে ইস্যু আছে, এটাতে কারো ইস্যু আছে? আচ্ছা, আগামীকাল আমাদের ভার্বালের ফ্রি ক্লাসটা হবে, ভার্বালের একটা বেসিক ক্লাস, ওখানে জাস্ট ওই ভার্বালের বেসিক ডিসকাশন নিয়ে আলোচনা, তো এই আর কি। তারপরে আমাদের মেইন রেগুলার ব্যাচে আমি হয়তো এই এন্টায়ার সেগমেন্ট ওয়ানটাই হয়তো আমি রিপিট করবো, হইতে পারি, মানে এন্টায়ার মানে ফুল রিপিট না, আরো কিছু জিনিসপাতি ছিল আমার বলার, তো ওগুলো আমি বলেই যাব। ওকে, ওকে, আচ্ছা, হয়তো আমি কিছু হোমওয়ার্ক দিব আর কি এখান থেকে, যেগুলো যেগুলো করাইতে পারছি। ওকে, এখানে বলেন আপু, এসে আপু বলেন প্রশ্নটা কি, কি বুঝেন না এখানের মধ্যে? হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, অনেক জোরে, একটু জোরে বলবেন, একটু মাইক্রোফোনের কাছে এসে বলুন। না, অনেক স্লো। আচ্ছা, শোনেন, আপনি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, হোয়াটসঅ্যাপে জাস্ট, ওকে ওকে, প্যারা নেই, আজকেই দিয়ে দেন, আজকেই দিয়ে দেন, মানে যেন এটা আবার রেখে দিয়েন না। ওকে, ওকে, আচ্ছা, আপনারা হ্যাঁ, যারা এনরোল স্টুডেন্ট, আমি হচ্ছে তাদেরকে ওই যে হোমওয়ার্ক ফাইল একটা রেডি করে কালকের মধ্যে দিচ্ছি জিনিসটা, এখান থেকে কিছু কিছু হোমওয়ার্ক। ওকে, আর টাটা, বাই বাই, আজকে রাখি তাহলে, আল্লাহ হাফেজ, বাই বাই। কারো কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, গুড নাইট এভরিওয়ান, বাই বাই, আল্লাহ হাফেজ।